আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করে জানান তো, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। জাস্ট একটু কমেন্ট করে জানান সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমরা সমান্তর এবং গুণোত্তর ধারার 10 নম্বর ক্লাস, 10 নম্বর ক্লাস করব। 10 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। মানে লাস্ট 5টা বিসিএস এর মধ্যে 3টা বিসিএস এ ওই টপিক থেকে প্রশ্ন আসছে। এই গুণোত্তর ধারার ওই জায়গা থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে অসীম সংখ্যক পদের সমষ্টি। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, একটি গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা গতকাল পড়তেছিলাম হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়, তাই না? একটা গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি। আজকে আমরা দেখব হচ্ছে একটি গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, এটা কত নাম্বার প্রশ্ন পর্যন্ত সলভ করছিলাম? আমার যতদূর মনে আছে 143 পর্যন্ত সলভ করছিলাম। 144 কি সলভ করে দিছিলাম? 144 করে দিছিলাম। 144 না, 143 পর্যন্ত হয়েছিল। আজকে 144 নাম্বার থেকে শুরু হবে। 144 থেকে শুরু হবে। দেখেন 144 নাম্বার প্রশ্নে কি বলছে। 144 নম্বর প্রশ্নে বলছে, জি 144 নম্বর প্রশ্নে বলছে প্রথম পদ 5 এবং সাধারণ অনুপাত 1 হলে 15টি পদের যোগফল নিচের কোনটি? একটু খেয়াল করবেন, সাধারণ অনুপাত দেওয়া আছে। যেহেতু এখানে সাধারণ অনুপাতের কথাটা মেনশন করছে, তার মানে আপনাকে বুঝতে হবে এটা একটা গুণোত্তর ধারার প্রশ্ন। তবে যখন সাধারণ অনুপাতের মান 1, তখন এই গুণোত্তর ধারার একটা বৈশিষ্ট্য আছে, সূত্র দিয়ে সমষ্টি বের করতে পারবেন না। সাধারণ অনুপাতের মান যখন 1 -1 না, কিন্তু 1, তখন আপনি সূত্র দিয়ে বের করতে পারবেন না। তখন আপনাকে এটা ম্যানুয়ালি করতে হবে। এখন প্রশ্ন, ভাই ম্যানুয়ালি কেমনে করব? দেখেন, যখন দেখবেন যে সাধারণ অনুপাতের মান 1, তখন বুঝবেন এই গুণোত্তর ধারার প্রত্যেকটা পদের মান সেম। যখন দেখবেন সাধারণ অনুপাতের মান 1, তখন বুঝবেন এই গুণোত্তর ধারার প্রত্যেকটা পদের মান সেম। কিভাবে? দেখেন, প্রথম পদ হচ্ছে 5। আচ্ছা, আমরা একটা গুণোত্তর ধারা কেমনে প্রস্তুত করি? কোনো একটা পদকে সাধারণ অনুপাতের মান দিয়ে গুণ করে তার পরের পদ, তাই তো? তাহলে এখানে প্রথম পদের মান যেহেতু 5 বলে দিছে, তাহলে প্রথম পদ 5 লিখলাম। এবার পরবর্তী পদ কত হবে? এই সাধারণ অনুপাতের মান কিন্তু 1, এই যে। তাহলে এই প্রথম পদের সাথে সাধারণ অনুপাতের মান মানে 1 গুণ করব, গুণ করে পরের পদ পাবো, তাই তো? এই তো আমাদের গুণোত্তর ধারা সৃষ্টির নিয়ম, মনে আছে? তাহলে পরবর্তী পদ হবে কত বলেন তো? 5 গুণ 1 মানে 5। আবার এবার পরবর্তী পদ কেমনে পাবেন? এই পদের সাথে এই সাধারণ অনুপাতের মান গুণ করে পরের পদ। তাহলে এই 5 এর সাথে 1 গুণ করে আবার 5, এবার প্লাস দিয়ে এর পরবর্তী পদ কেমনে পাবেন? এই পদের সাথে সাধারণ অনুপাতের মান গুণ করে ওইটা, তাহলে এই 5 এর সাথে 1 গুণ করে 5। তার মানে দেখছেন প্রত্যেকটা পদের মান সেম হবে। যদি সাধারণ অনুপাতের মান 1 হয়, সবাই মনোযোগ দিয়ে এটা নোট দিয়ে লিখবেন সুন্দর করে। সাধারণ অনুপাতের মান যখন দেখবেন 1, তখন বুঝবেন ওই গুণোত্তর ধারার প্রত্যেকটা পদের মান সেম। সাধারণ অনুপাতের মান 1 হলে ওই গুণোত্তর ধারার প্রত্যেকটা পদের মান কি সেম হবে। ওকে, তাহলে এখানে কয়টা পদ আছে? 15টা পদ। কতগুলো পদ? 15টা পদ। তার মানে আপনি বুঝতে পারছেন, প্রথম পদের মান যদি 5 হয়, প্রথম পদের মান 5, এর মানে প্রত্যেকটা পদ 5। তাহলে 15টা পদ মানে এখানে 15টা 5 আছে। আমি 15টা লিখলাম না, 15টা 5। এই 15টা 5, হ্যাঁ। এই সবগুলো যোগ করলে কত হবে? তাহলে মাথায় রাখবেন যে সাধারণ অনুপাত মানে অনুপাতের মান যদি সেম হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা পদের মান কি হবে? সাধারণ অনুপাতের মান যদি 1 হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা পদের মান একই হবে। তাহলে প্রথম পদ যদি 5 হয়, তাহলে প্রত্যেকটা পদই 5ই হবে। তাহলে প্রথম 15টা পদের যোগফল চাইছে, তার মানে বুঝতে হবে এখানে 15টা 5 আছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, মনে করেন 3টা 5 যদি যোগ করা হয়, আমরা যদি 3টা 5 যোগ করা আর 3 দিয়ে 5কে গুণ করা কি একই না? তার মানে এখানে 15টা 5কে যদি যোগ করেন, তাহলে 15টা 5 আলাদা আলাদা করে যোগ না করে 15 গুণ 5 করলে কিন্তু উত্তর চলে আসবে। 5 15 কত? 75। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 75।
এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা, বুঝছেন? তাহলে যখন দেখবেন সাধারণ অনুপাতের মান 1, তখন আপনি বুঝবেন যে এই গুণোত্তর ধারার প্রত্যেকটা পদের মান সেম। এটা সূত্র দিয়ে সমষ্টি বের করা যাবে না, এটা ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করা তো খুবই সহজ। প্রত্যেকটা পদ যখন সেম হবে তখন এগুলো যোগ না করে একটা মানকে যতগুলো পদ তত দিয়ে গুণ, তাই কি না? আমার কথা কি বুঝছেন? অথবা যদি না বোঝেন যে ভাই এখানে কেমনে 15টা 5 কে গুণ করলেন, এখান থেকে 5 কমন নেন। 5 কমন নিলে কি থাকবে? এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এরকম কতগুলো 1, এরকম কতগুলো 1 থাকবে। যেহেতু এখানে 15টা 5 ছিল, তার মানে এখানে 15টা 1 থাকবে। তাহলে সামনে আছে 5, আর এই 15টা 1 গুণ করলে 15 হয়, সরি 15টা 1 যোগ করলে 15 হয়। এবার 5 15 কত হয়? 75। কোনো সমস্যা নেই, আপনি যেভাবে আগান আগান, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই ক্লাসটা আরো 15-20 মিনিট পিছাই দিব সামনের দিন থেকে, যাতে কোনো সমস্যা নয়, ঠিক আছে? এই ক্লাসটা আরো 15-20 মিনিট পিছাই দিব, কথা বলে পিছাই দিব। আর আজকে থেকে সন্ধ্যা 7টা থেকে আমাদের প্রাইমারি গ্রুপে গণিতের ক্লাস শুরু হবে। আপনারা এই গ্রুপে যারা আছেন আপনাদের সবাইকে অটো অ্যাক্সেস দেওয়া আছে, বুঝছেন? সুতরাং আপনারা ওখানে যুক্ত হয়ে যাবেন। আর একটা কথা বলি, আপনাদেরকে আমি বলছিলাম না কাটাকাটি শেখাবো। এই প্রাইমারি গ্রুপের প্রথম ক্লাস, মানে প্রথম কয়েকটা ক্লাস, কয়েকটা বলতে সেটা 5-7টা ক্লাস হতে পারে, আমি শুধু স্মার্ট ক্যালকুলেশন, কিভাবে ক্যালকুলেশন দ্রুত করা যায়, কিভাবে কাটাকাটি সুন্দরভাবে করা যায়, এইগুলোর উপরেই কিন্তু ট্রেনিং হবে হচ্ছে প্রথম 4-5টা ক্লাস। হ্যাঁ, এই 4-5টা ক্লাস করলে পরে যে কোনো জায়গায় যখন ক্যালকুলেশন দেখাবো আপনি নিজেই বুঝবেন। আমি ওইভাবেই শিটগুলো প্রস্তুত করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমরা এখন পড়বো হচ্ছে একটি গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি। আমরা একটা ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি, সবাই একটু মনোযোগ দিয়ে লেখেন, একটি গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, প্রথমে দেখিয়েছে অসীম ধারা। অসীম ধারা কি আসলে? তাহলে অসীম ধারা আর একটা হচ্ছে সসীম ধারা। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ালেখা করছি সব ছিল সসীম ধারা। অসীম ধারা কাকে বলে? মনে রাখবেন, যে ধারায় অসীম সংখ্যক পদ আছে, মানে পদ গুণে শেষ করা যাবে না, তাকে বলে অসীম ধারা। যে ধারায় অসীম সংখ্যক পদ আছে তাকে বলা হয় অসীম ধারা। তাহলে অসীম গুণোত্তর ধারা কি? যে গুণোত্তর ধারায় অসীম সংখ্যক পদ আছে। হ্যাঁ, তাহলে অসীম সংখ্যক পদ বিশিষ্ট ধারাকে বলা হচ্ছে অসীম ধারা। আর সসীম মানে হচ্ছে যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট, গুণে শেষ করা যাবে, সেটাকে বলা হচ্ছে সসীম ধারা। ঠিক আছে? তাহলে অসীম ধারার ব্যাপারটা বুঝছেন, যে ধারার পদ সংখ্যা অসীম সংখ্যক পদ বিশিষ্ট ধারাকে বলা হচ্ছে অসীম ধারা। ক্লিয়ার? আচ্ছা, যে ধারার পদ সংখ্যা কি? অসীম সংখ্যক। এখন একটু মনোযোগ দেন। তাহলে অসীম সংখ্যক পদ বিশিষ্ট ধারাকে বলা হচ্ছে অসীম ধারা। এখন আমরা কিন্তু সমান্তর ধারা পড়ে ফেলছি, কিন্তু সমান্তর ধারার মধ্যে কিন্তু এই অসীম ধারা নিয়ে আমি আলোচনা করি নাই। কেন করি নাই? কারণ সমান্তর ধারার ক্ষেত্রে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা যায় না। আমি কিছু এক্সাম্পল দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। প্লিজ, আপনার বুঝতে সুবিধা হবে, আমি কিছু এক্সাম্পল দেব। তাহলে যে ধারার পদ সংখ্যা অসীম তাকে বলে অসীম ধারা। ঠিক আছে? আমরা যে ধারার পদ সংখ্যা অসীম, যে ধারার পদ সংখ্যা অসীম, তাকে অসীম ধারা বলে। পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি না? তাহলে এন হবে ইনফিনিটি, এই যে ইনফিনিটি চিহ্নটা এরকম। হ্যাঁ, এন হবে ইনফিনিটি মানে অসীম সংখ্যক পদ। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল নিচ্ছে হচ্ছে, মনে করেন অসীম সংখ্যক পদ বিশিষ্ট ধারা, এই যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ডট 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 এরকম চলতে থাকবে, এরকম কত দূর চলবে? অসীম পর্যন্ত, শেষ নাই। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে কিছু আমরা কি পড়ছি, সবাই একটু মনোযোগ দেন তো। আমরা কিন্তু পড়ছি যে একটা সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এদিকে তাকান, সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি পড়ছি? এতক্ষণ সবাই মনোযোগ দিন, এই জায়গাটা বোঝাটা খুব জরুরি। অঙ্ক তো সূত্র দিয়ে সবাই পারবে, কিন্তু বেসিক থেকে আসলে ব্যাস অবস্থা খারাপ। আমরা সমষ্টি নির্ণয়ের সময় কি পড়ছি মনে আছে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম 15টা পদের সমষ্টি, প্রথম 30টা পদের সমষ্টি, তাই না? তার মানে সসীম সংখ্যক পদের সমষ্টি। খেয়াল করে দেখেন প্লিজ, আমরা পড়ছি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। n বলতে প্রথম 30টা, প্রথম 35টা, তাহলে সসীম সংখ্যক পদের সমষ্টি আমরা পড়ছি। কিন্তু অসীম সংখ্যক পদ বিশিষ্ট ধারার সমষ্টি কিন্তু আমরা এখনো পড়ি নাই।
তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে অসীম সংখ্যক পদ থাকলে কোনো সমান্তর হোক বা কোনো গুণোত্তর হোক, ধারায় যদি অসীম সংখ্যক পদ থাকে সেক্ষেত্রে এই সবগুলো পদ যোগ করলে কত হবে সেটা আমরা শিখবো। বুঝছেন? আচ্ছা, এবার তাকান, আমি কিছু এক্সাম্পল লিখবো, সবাই মনোযোগ দিন। আগে আমি লিখছি। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ডট, মানে চলবে। ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি কত? অসীম সংখ্যক পদের সমষ্টি কত? 2 নাম্বার 17 প্লাস 15 প্লাস 13 প্লাস 11 প্লাস ডট 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 ডট, ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি কত? ঠিক আছে, এটা একটা স্লট। এবার এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে, এরা কিন্তু সমান্তর ধারা। দেখেন এই যে ধারাগুলো কিন্তু সমান্তর ধারা, দেখে বোঝা যাচ্ছে না? যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল সমান। এবার আর একটা নিলাম হচ্ছে গুণোত্তর ধারা নেই। আচ্ছা আচ্ছা, এই দুটা, আচ্ছা না, গুণোত্তর ধারা নেই, একবারে দেখাই। 2 যোগ 4 যোগ 8 যোগ 16 ডট 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 ডট, ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি কত? সরি, 2 নাম্বার হচ্ছে ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি কত? সবাই একটু মনোযোগ দিন, এই দুটো আমি গুণোত্তর ধারা দিছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অসীম সংখ্যক পদ থাকলে পরে শেষের পদের মানটা বের করা যায় কিনা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এদিকে তাকান, কোন ধারায় আমরা কি এরকম একটা ধারা থাকলে পরে, খেয়াল করেন, এরকম একটা ধারা থাকলে যদি বলতো 30তম, এখানে যদি বলতো প্রথম 30টা পদের সমষ্টি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লাস্টে 30তম পদের মান বের করতে পারতাম না? পারতাম। এখানে কি বলছে? এখানে বলছে এই ধারায় পদ সংখ্যা আছে অসীম। এখন প্রশ্ন হলো, তাহলে এই ধারায় যদি পদ সংখ্যা অসীম হয়, তাহলে এই ধারার শেষ পদের মান কত? আগে এটা বুঝতে হবে। তাকান এদিকে প্লিজ, আমি এটাকে আবার লিখছি। এটা হচ্ছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস, এরপরে কত হবে? দেখেন এখানে সাধারণ অন্তর কত? 8 থেকে 5 বিয়োগ করলে সাধারণ অন্তর 3, তার মানে 14 সাথে 3 যোগ করলে 17, এবার এর সাথে আবার 3 যোগ করলে 20, তাই না? একটা সমান্তর ধারা কেমনে চলে? কোন একটা পদের সাথে সাধারণ অন্তরের মান যোগ করলে পরের পদ। এখন আপনারা আমাকে বলেন, এই ধারায় কতগুলো পদ আছে? এই ধারায় পদ আছে অসীম সংখ্যক, তার মানে এই পদ শেষ হবে না। তার মানে আপনি এদিকে যতই যাবেন ততই বাড়তে থাকবে। এখন আমার কথা হলো, তাহলে এরপরে 20, এরপরে তারপরে 23, 26, এরকম বাড়তে 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 10 কোটি, 15 কোটি, 100 কোটি, এরকম ঘরে চলে যাবে না? যাবে না? যাবে না? তাহলে আপনারা আমাকে বলেন, আমি যদি এদিকে যেতে থাকি, যেহেতু এখানে পদ সংখ্যা অসীম চলতেই থাকবে, তাহলে আমাকে বলেন এরকম যদি যেতেই থাকি, তাহলে শেষ পদের মান কত হবে? প্লিজ রেসপন্স করতে হবে। আপনার রেসপন্সই এখানে গুরুত্বপূর্ণ। আমাকে আপনারা বলবেন, আমি যদি এদিকে চলতেই থাকি, যেহেতু এখানে পদ সংখ্যা অসীম, তাহলে চলতে 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 এই লাস্টে আমি কত মান পাবো? লাস্টের পদের মানটা কত? প্লিজ এই কথাটা কিন্তু বলতে হবে আপনাকে। লাস্টের পদের মান কত? লাস্টের পদের মান কত বলেন তো প্লিজ। কেউ যদি বোঝে যে লাস্টের পদের মান কত, সে অঙ্ক অর্ধেক বুঝে গেছে। লাস্টের পদের মান কত? লাস্টের পদের মান, তার মানে এদিকে বাড়ছে 20, 23, এরকম বাড়তে বাড়তে তখন কোটির ঘরে চলে যাবে, 100 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। তার মানে এখানে শেষের মানটা যে কত, এটা কত বড়, এটা আমরা বলতে পারছি না। তখনই বলতে হয় যে শেষের পদের মানটা অসীম। কথা বুঝছেন? শেষের পদের মানটা অসীম হবে, তার মানে শেষের পদের মানটা হবে ইনফিনিটি। এখানে পদ সংখ্যা কত? এদিকে তাকান, এখানে পদ সংখ্যা অসীম সংখ্যক,
এবং শেষ পদের মানও অসীম সংখ্যক। কারণ এদিকে বাড়তে 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাবে। কেন? কারণ এদিকে তো পদ শেষ হবে না। তাহলে বাড়তে বাড়তে এদিকে সর্বশেষ কত হতে পারে? বলছেন না এদিকে শেষ হবে না, এদিকে চলতেই থাকবে। তারপরেও জোর করতেছে না ভাই বলেন তো এখানে মানটা কত। তখন বলবেন এমন একটা কথা বলবেন যা মানুষ গুণে শেষ করতে পারে না, তাই বলতে হয় লাস্টের পদের মান অসীম। কথা কি বুঝছেন? ইয়েস, তার মানে হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে। তাহলে এখন আমাকে বলেন এখানে কি বলছে? এখানে বলছে যে এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি। তাহলে আপনারা বলেন এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি, এই ধারাটা কিন্তু এটা। তাহলে আমাকে বলেন এই সবগুলো আমি যদি যোগ করি, এইগুলো এদিকে এই সবগুলো যদি যোগ করি তাহলে কত হবে? আপনারা কি জানেন যে অসীমের সাথে যদি 5 যোগ করেন তাহলে অসীম হয়? এগুলো জানেন তো? অসীমের সাথে যদি 5 বিয়োগ করেন তাও অসীম হয়। অসীমের সাথে যদি 100 যোগ করেন তাও অসীম হয়। অসীমের সাথে কিছু যোগ করলেও সেটা অসীম, অসীম থেকে কিছু বিয়োগ করলেও সেটা অসীম। তাহলে এটা কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। অসীমের সাথে কিছু যোগ বিয়োগ করলে অসীমই থাকে। ইভেন অসীমকে 2 দিয়ে ভাগ করলে এটাও অসীম, অসীমকে 3 দিয়ে ভাগ করলে এটাও অসীম। হ্যাঁ, অসীমকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাও অসীম। দারুণ একটা কথা। এখন অনেকে বলে ভাই অসীমের সাথে 5 যোগ করলে আবার অসীম হয় কেমনে? দেখেন এদিকে দেখেন, অসীমকে তুলনা করা হয়, এই ইনফিনিটির কনসেপ্টটা আগে নেন যে ইনফিনিটি আসলে কি। ইনফিনিটিকে তুলনা করা হয় যা কখনো শেষ হবে না এরকম কিছুর সাথে। যেমন পার্থিব জগতে সমুদ্রের পানির সাথে ইনফিনিটিকে কম্পেয়ার করা হয়, সমুদ্রের পানি। হ্যাঁ, তো সমুদ্রের পানিকে অসীমের সাথে তুলনা করা, অসীম জলরাশি বলে না? হ্যাঁ, শেষ হয় না, সমুদ্রের পানি শেষ হয় না। আচ্ছা, এই যে সমুদ্রের পানিকে অসীমের সাথে তুলনা করা হয়, কেন করা হয়? আচ্ছা, এখন আমি কি বলছি? সমুদ্রের পানি যদি অসীম হয় তাহলে সমুদ্রের পানি তো শেষ হয় না। কিভাবে? কারণ আপনি এখন যদি মনে করেন যে এই যে অসীম -5, মনে করেন এই সমুদ্রের পানি, অসীম হলো সমুদ্রের পানি -5, -5 মনে করেন যে আপনি সমুদ্র থেকে 5 বালতি পানি তুলে ফেলছেন, 5 বালতি পানি তুলে নিয়ে আসছেন, মানে এই যে মাইনাস করে দিচ্ছেন। এবার বলতেছেন যে আমি সমুদ্রের পানি কমাই দিচ্ছি। না, কমেনি, একটুও কমেনি। কারণ আপনি 5 বালতি কমাইছেন, আর ওদিক দিয়ে যে বিভিন্ন নদী থেকে ঝর্ণা থেকে যে হাজার হাজার বালতি ওর মধ্যে এসে পড়তেছে, তার মানে আপনি কমাতে পারছেন না। আবার আপনি বলতেছেন যে এই সমুদ্রের ভিতর 5 বালতি পানি ঢেলে বলতেছেন বাড়াই দিলাম। না, বাড়েনি, কারণ এটা এত পরিমাণ বেশি, এর তুলনায় 5 কিছুই না। কথা বুঝছেন? তার মানে অসীমের সাথে যদি 5 যোগ করেন তাও আপনি বলতে পারবেন না যে বেড়ে গেছে, মানে অসীমই থাকবে। অসীমের সাথে যদি 5 বিয়োগ করেন তাও আপনি বলতে পারবেন না কমে গেছে, অসীমই থাকবে। ইভেন অসীমকে 2 দিয়ে ভাগ করলে অসীম, অসীমকে 3 দিয়ে ভাগ করলে অসীম, অসীমকে 3 দিয়ে গুণ করলে অসীম গুণ 3 তাও অসীম, অসীম গুণ 10 তাও অসীম। ঠিক আছে? কথা কি বুঝছেন? এখন প্রশ্ন হলো যে এই যে অসীমের কনসেপ্টটা কি? এই অসীমের কনসেপ্টটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। দেখেন, অসীম জিনিসটাকে আমি তুলনা করি, মনে করেন যে টাকা পয়সা দিয়ে আমি এক্সাম্পল দিই। অসীম জিনিসটা হচ্ছে আপেক্ষিক। দেখেন, অসীম হচ্ছে আপেক্ষিক, অসীম আপেক্ষিক বিষয়। অনেকে বলে যে ভাই 2 দিয়ে ভাগ করলে অসীম কেমনে হয়? অসীমকে 2 দিয়ে ভাগ করলে অসীম কেমনে হয়? অসীমকে 2 দিয়ে গুণ করলে অসীম কেমনে হয়? দেখেন, অসীম হচ্ছে আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম। এদিকে তাকান, অসীম ব্যাপারটা আপেক্ষিক, এটা এক একজনের কাছে এক এক রকম। এখন প্রশ্ন হচ্ছে যে কেমন ভাবে? আমি টাকা পয়সা দিয়ে এক্সাম্পল দিই যে অসীম ব্যাপারটা আপেক্ষিক, এটা পরম না, এক একজনের কাছে এক এক রকম। মনে করেন যে একটা ছোট বাচ্চা যে টাকা পয়সা মনে করেন যে চেনে না, টাকার কালার চেনে, আর দোকানে গিয়ে কোন কালারের টাকা দিলে পারে কি খাবার তা দেয় সেটা সে বোঝে। তার কাছে কিন্তু ওই 5 টাকা 10 টাকা ইনফিনিটি, 2 টাকাও তার কাছে অনেক সময় ইনফিনিটি, কারণ 2 টাকা দিয়ে একটা চকলেট পাওয়া যায়, ওতেই খুশি, তাই না? ওর কাছে 2 টাকা 5 টাকা 10 টাকা ইনফিনিটি, অসীম। ওর নোট চেনে না, খালি চেনে এই 10 টাকার নোট দিলে এই খাবার, একটা চিপস দিবে, তাই না? ও 10 টাকার নোট নিবে, ওকে 500 টাকার নোট দেন নিবে না। কেন? কারণ ও জানে যে 10 টাকার নোট দিলে ওই চিপসটা আমাকে দিবে। তার মানে ওর কাছে ইনফিনিটি 5 টাকা 10 টাকা। একজন ভিক্ষুক, তার কাছে কত টাকা ইনফিনিটি হতে পারে? 1000 টাকা সর্বোচ্চ। কেন? কারণ সে কখনোই এক্সপেক্ট করে না যে আজকে আমাকে কেউ 1000 টাকার নোট দিয়ে একটা ভিক্ষা দিবে। এটা কখনোই এক্সপেক্ট করে না। করে না। তার মানে একজন ভিক্ষুকের কাছে কিন্তু
1000 টাকা ইনফিনিটি। এখন দেখেন একজন মানুষ মনে করেন যে আজকে বাসা থেকে বের হয়েছে নিয়ত করেই যে কোনো একটা তার খুব একটা তার এক্সপেক্টেড কোনো একটা রেজাল্ট ঘটছে, এর জন্য সে চিন্তা করছে আজকে রাস্তায় আমি যে ফকিরকে পাবো শুরুতে তাকে আমি 1000 টাকার নোট দিব। তো যাওয়ার সময় একটা ফকির পেঁচে গেছে, ওকে 1000 টাকার নোট দিচ্ছে, অনেক খুশি হয়েছে, কারণ ও কখনো এক্সপেক্টই করেনি যে আজকে আমাকে কেউ 1000 টাকা দিবে ভিক্ষা হিসেবে। তার মানে সে কিন্তু তার কাছে অসীম কিন্তু 1000 টাকা। হ্যাঁ, এখন মনে করেন যে আপনি যারা স্টুডেন্ট লাইফে আছেন এখনো, হ্যাঁ, আপনাদের কাছে অসীম কত হয়েছে? আপনি ধরেন বাড়ি থেকে 10,000 টাকা আনেন খরচ করার জন্য মাসে, আবার কেউ কেউ দেখা যায় 2টা টিউশন করে, দেখা গেল 8-10,000 টাকা হয় বা 15-20,000 টাকা হয়, সে চলছে। সে চিন্তা করতেছে যে 10,000 টাকা বাড়ি থেকে দেয়, যদি আমাকে আর 10,000 টাকা, আমাকে যদি 20-25,000 টাকা দিত আমার কতই না ভালো হতো। তার মানে আপনার কাছে এখন স্টুডেন্ট লাইফে 20-25,000 টাকা অসীম এসে দাঁড়াইছে, আপনি এর উপরে এক্সপেক্ট করছেন না, কিন্তু হঠাৎ করে যদি আপনার বাবা আপনাকে 1 লাখ টাকা দেয়, দ্যাট ইজ আনএক্সপেক্টেড, তাই না? তার মানে হচ্ছে আপনার কাছে এখন অসীম 20-25,000 টাকা এসে দাঁড়াইছে। আচ্ছা, একজন সরকারি চাকরিজীবী, তার বেতন ধরেন নবম গ্রেডে ঢুকলে পারে কত, সর্বসাকল্যে 35,000 টাকার মতো পাবে। তো সে চিন্তা করতে হ্যাঁ, পে স্কেল যদি ডাবল হয়ে যেত, পে স্কেল যদি ডাবল হয়ে যেত তাহলে আমি 70,000 টাকা পাইতাম। আচ্ছা, 70 না পাইলেও ওই মানে 60+ পাইতাম। মানে তার চিন্তা ভাবনা এখন 70-এ দাঁড়াইছে, তার মানে তার অসীম 70,000 টাকা। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে আমি ধরেন আমার মাসে এভারেজ 2 লাখ টাকা ইনকাম হচ্ছে, তা আমি চিন্তা করছি যে আমার যদি মাসে 5 লাখ টাকা ইনকাম হতো, তার মানে আমার কাছে 5 লাখ টাকাই অসীম এসে দাঁড়াইছে। হ্যাঁ, তার মানে অসীমটা কিন্তু আপেক্ষিক ব্যাপার, এক একজনের কাছে এক এক রকম। এখন বিল গেটসের কাছে কি অবস্থা? বিল গেটসের যে টাকা আছে বা ইলন মাস্কের যে টাকা আছে, তার কাছে অসীমের কি পরিস্থিতি? আমার কথা কি বুঝছেন? তার কাছে অসীমের পরিস্থিতি কি, তাই না? তার মানে অসীম ব্যাপারটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। এটা এই ব্যাপারটা কিন্তু এমন যে আপেক্ষিক, একটা মানে মানে এটা একটা অ্যাবসলিউট সংখ্যা, অ্যাবসলিউট সংখ্যা না, এটা অ্যাবসলিউট সংখ্যা না। আমার কথা বুঝছেন? এই সংখ্যাটা আপেক্ষিক। আমার কথা বুঝছেন? তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন ইলন মাস্কের কাছে কত টাকা অসীম, সেটাও অনেক, তাই না? সেও চিন্তা করতেছে যদি আমি এখানে হতো, তাই না? এখন আপনি বুঝতে পারবেন যে কেন অসীম ডিভাইডেড বাই কুই, অসীম ভাগ 2 কেন অসীম হয়। মনে করেন এই অসীমটা হচ্ছে ইলন মাস্কের অসীম, হ্যাঁ, এই অসীমকে 2 দিয়ে ভাগ করলে সেই মানটা ইলন মাস্কের অসীম না থাক, ইলন মাস্কের নিচের কারো না কারো কাছে এক্সপেক্টেড জায়গাতে পড়ে গেছে, বুঝেন কিন্তু, তাই না? এই অসীমকে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে সেটা এই অসীমটা ইলন মাস্কের কাছে অসীম না হোক, কিন্তু অন্য কারো না কারো কাছে অসীম। এই জন্য এরকম আপনি যদি অসীমের সাথে কিছু ভাগ দেন, অসীমকে যদি 4 দিয়ে ভাগ করেন, তাহলে এখানে এমন একটা সংখ্যা আসবে যে জিনিসটা এই লোকের কাছে অসীম না, কিন্তু অন্য কারো কাছে অসীম। এই জন্য বলা হচ্ছে অসীম ভাগ 4, এটা অসীম। এরকম করতে করতে অসীমকে আপনি যা দিয়ে ভাগ করেন, যদি এখানে 2 টাকাও আসে সেটাও অসীম হবে। কেন? একটা বাচ্চার কাছে 2 টাকাও অসীম হয় অনেক সময়। আমি কি এবার বুঝাইতে পারছি? অসীম সংখ্যাটা একটা আপেক্ষিক সংখ্যা, এটা কোনো পরম সংখ্যা না, অ্যাবসলিউট কোনো নাম্বার না। হ্যাঁ, এটা এক একজনের কাছে এক এক রকম। এই জন্য অসীমের সাথে যদি 5 যোগ করেন তাহলে এটা নতুন কোন একটা অসীম তৈরি হবে। এই অসীমটা হয়তো এই অসীম না, কিন্তু অন্য কারো কাছে অসীম। আমার এবার কি বুঝছেন? অসীম থেকে যদি 5 বিয়োগ করেন তাতেও অসীমই থাকবে। ক্লিয়ার? ইয়েস। এই জন্য অসীমের সাথে কোনো কিছু যোগ করলে, অসীমের সাথে কোনো কিছু বিয়োগ করলে, হ্যাঁ, বা অসীমের সাথে কোনো কিছু গুণ করলে, অসীমের সাথে কোনো কিছু ভাগ করলে, এগুলো অসীমই থাকে। ওকে, এবার দেখেন, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এরকম বাড়তে 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 লাস্টের পদের মান অসীম। এবার তাকান, এবার আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন বলেন, এই যে বলছে এই ধারার এই ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি, এটা কেমন ধারা? সমান্তর ধারা। আমরা বুঝে গেছি এটা একটা সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারার অসীম সংখ্যক পদ, তাহলে এই সমান্তর ধারাটা যদি প্রস্তুত করেন, তাহলে প্রস্তুত করলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধারার পদের মান বাড়তে 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 লাস্টের পদের মান হয়ে গেছে ইনফিনিটি। কারণ এদিকে বাড়তে থাকবে কতদূর পর্যন্ত? অসীম সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এই ধারায় পদ আছে কতগুলো? এদিকে তাকান, এই ধারায় পদ আছে অসীম সংখ্যক, এবং এই ধারার শেষ পদের মানও অসীম, তাই না? এখন আপনি বলেন, আপনাকে তো বলছে এই ধারার অসীম সংখ্যক পদের যোগফল সমষ্টি বের করতে বলছে। তাহলে আপনি যদি এই সবগুলো যোগ করেন তাহলে কত হবে? এবার আপনার কাছে উত্তর ছেড়ে দিলাম, বলেন, আপনারা বলেন এই সবগুলো যোগ করলে কত হবে? বলেন এবার, প্লিজ রেসপন্স করতে হবে, আপনাদের মধ্য থেকে উত্তর নিব। কারণ এগুলো কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে অনেকে বুঝবেই না, অনেকে না বুঝে ভুল উত্তর দিয়ে চলে আসবে। বলেন এই সবগুলো যোগ করলে কত হবে? সেন্স দিয়ে বলেন, সেন্স দিয়ে বলেন।
এই সবগুলো যোগ করলে ফলাফল হবে ইনফিনিটি। ফলাফল হবে ইনফিনিটি। বলেন তো কেন? কারণ আমি একটু আগে দেখে আসলাম যে অসীমের সাথে যদি 5 যোগ করেন তাও ফলাফল অসীম হয়। তাহলে এখানে এই যে একটা অসীম আছে, এই অসীমের সাথে এইগুলো সব যোগ করলে তো ভাই আরো বড় অসীম হবে। ইয়েস, তার মানে এইগুলো যোগ করলে হবে অসীম। তো অসীম যেহেতু কোনো অ্যাবসলিউট সংখ্যা না, তাই বলা যায় যে এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা সম্ভব না। এই জন্য বলতে হবে নির্ণয় করা সম্ভব না। হ্যাঁ, বা অসীম সংখ্যক পদের সমষ্টি নেই। সমান্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি হয় না ভাই। অসীম সংখ্যক পদের সমষ্টি হয় না কেন? সমান্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি হয় না এই জন্য, কারণ সমান্তর ধারার ক্ষেত্রে এই শেষ পদের মানটা হয় প্লাস ইনফিনিটি থাকে আর না হলে মাইনাস ইনফিনিটি থাকে। হ্যাঁ, এই জন্য এদের যোগফল হয় কখনো প্লাস ইনফিনিটি না হলে মাইনাস ইনফিনিটি। আর প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এগুলো তো কোনো অ্যাবসলিউট নাম্বার না। তাই কি বলে জানেন? তাই বলে যে সমান্তর ধারার ক্ষেত্রে অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। বুঝছেন? যেহেতু সমান্তর ধারার ক্ষেত্রে অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়, এই জন্যই কিন্তু আমরা সমান্তর ধারার ক্ষেত্রে অসীম পদের যোগফল দেখাইনি। কথা কি বুঝছেন? তাইলে উত্তর হলো অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। হ্যাঁ, এবার 2 নাম্বার যেটা দিছি দেখেন, 2 নাম্বারটা 17, তারপরে 15, তারপরে 13, তারপরে 11, এরপরে কত হবে? এরপরে কত হবে দেখেন, 15 থেকে 17 বিয়োগ দিলে -2, অর্থাৎ এখানে সাধারণ অন্তরের মান -2। এই 11 সাথে -2 যোগ করলে হবে 9। এই 9 থেকে -2 যোগ করলে 7, এরকম চলতে থাকবে কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত। অসীম পদের যোগফল বলছিলাম। তাহলে এদিকে তাকান, এবার কিন্তু মান কমতেছে। 13, 9, 7 এরকম কমতে কমতে -10, -10 হবে না, আচ্ছা, -13, -15, -17 এরকম এবার মাইনাস হয়ে যাচ্ছে দেখেন। তাহলে মাইনাস এরকম কমতে কমতে কত দূর পর্যন্ত কমতে থাকবে? অসীম পর্যন্ত। তাহলে মাইনাস অসীম পর্যন্ত কমতে কমতে লাস্টের মান হবে এবার মাইনাস ইনফিনিটি। লাস্টের মান মাইনাস ইনফিনিটি। তাহলে এই সবগুলো যদি যোগ করেন, এই মাইনাস ইনফিনিটির সাথে যাই যোগ করেন, এই ফলাফল হবে মাইনাস ইনফিনিটি। তার মানে সমান্তর ধারার ক্ষেত্রে এই পদের মান যদি সামনের দিকে যায় আর বাড়তে থাকে, তাহলে এই সবগুলো অসীম পর্যন্ত যেতে যেতে লাস্টে হয় প্লাস ইনফিনিটি। সুতরাং এই সবগুলো পদ যোগ করলে ফলাফল হয় ইনফিনিটি। এই জন্য অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা যায় না, কারণ ফলাফল হচ্ছে প্লাস ইনফিনিটি বা অসীম। তাহলে কেমনে বের করবেন? বুঝছেন? আবার এই পদের মান সমান্তর ধারার ক্ষেত্রে পদের মান যদি প্রথম থেকে কমতে থাকে, তাহলে যেতে যেতে লাস্টের পদে হয় মাইনাস ইনফিনিটি। এই সবগুলো যোগ করলে হবে মাইনাস ইনফিনিটি। তাহলে আপনি বের করবেন কেমনে? আমার কথা কি বুঝছেন এবার? তার মানে সমান্তর ধারার ক্ষেত্রে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা সম্ভব নয়। প্রথম উত্তর এখানেই শেষ। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে একটা সমান্তর ধারা দিয়ে যদি বলে এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি কত, দেখবেন প্রথম 3টা অপশনে কিছু নাম্বার থাকবে, হ্যাঁ, আর 4 নাম্বার অপশনে থাকবে নির্ণয় করা সম্ভব নয়। নির্ণয় করা সম্ভব নয়। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। নোট দিয়ে লিখবেন, ঠিক আছে? যেহেতু অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়, তার মানে আপনাকে বলবে না। আর বললেও উত্তর হচ্ছে নির্ণয় করা সম্ভব নয়। অথবা যদি উত্তর দেওয়াই থাকে, তাহলে দেখবেন যে একটা অপশনে অসীম দেওয়া আছে, একটা অপশনে কি দেওয়া থাকবে? অসীম। তাহলে সমান্তর ধারার ব্যাপারটা গেল। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সম্ভব নয় বলেই কিন্তু আমরা অসীম সংখ্যক পদের সমষ্টি বের করিনি। বুঝছেন? এবার গুণোত্তর ধারা। এই যে আমি একটা গুণোত্তর ধারা লিখছি প্রথমে, আর পরবর্তীতে একটা গুণোত্তর ধারা লিখছি। এবার আপনারা উত্তর দিবেন। এই গুণোত্তর ধারার পদটাকে যদি আমরা বাড়াতে চাই, তাহলে প্রথম পদ হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপরে ডট 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 ডট। পরবর্তী পদ কত হবে? তাহলে গুণোত্তর ধারা কেমনে গঠন করেন? আর এর মান বের করতে হবে। তাহলে এইটা থেকে এটা ভাগ করেন, তাহলে আর ইকুয়াল টু কত? 4/2। 4/2 মানে হচ্ছে 2। এই আর এর মান দিয়ে গুণ করে পরের পদ। তাহলে এটা যদি 16 হয়, তাহলে 16কে 2 দিয়ে গুণ করলে পরের পদ 32, 32কে 2 দিয়ে গুণ করলে পরের পদ 64। এবার আপনারা আমাকে বলেন, তাহলে এরকম এখানে কতগুলো পদ আছে? এই গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদ। তাহলে এখন আমাকে বলেন, তাহলে এই যে পদের মান, তাহলে এরকম যেতে 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 তাহলে এরকম যেতে 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 পদের মান বাড়তেছে কিন্তু 32, 64। তাহলে আমাকে বলেন লাস্টের পদের মানটা কত হবে? লাস্টের পদের মান কিন্তু এখনো হবে ইনফিনিটি। ইনফিনিটি, কারণ দেখেন 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64। তাহলে এরকম অসীম পর্যন্ত যেতে থাকলে পারে 64 পরে 128, মানে বাড়তে থাকবে, বাড়তে 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 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, এরকম বাড়তে বাড়তে লাস্টে কত? লাস্টে আমি বলতে পারতেছি না, বলতেছে বাড়তেছে। আরে ভাইয়া, বলতে পারছি না মানেই তো লাস্টে ইনফিনিটি। বাড়তে বাড়তে কত দূর পর্যন্ত? প্লাস ইনফিনিটি। সংখ্যা রেখায় পড়েন নাই? এদিকে বাড়তে বাড়তে এদিকে প্লাস ইনফিনিটি।
সেই রকম কনসেপ্ট। এইবার আপনারা আমাকে বলেন, এদিকে তাকান, এইবার আপনারা আমাকে বলেন, তাহলে এই যে ধারাটার কথা বলতেছি এর অসীম সংখ্যক পদ, হ্যাঁ, এই ধারাটা কি এরকম না? ইয়েস। তাহলে আমাকে বলেন এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি মানে এই সবগুলো যোগ করলে কত হবে? বলেন বলেন কত হবে? এই সবগুলো যোগ করলে কত হবে? আরে ভাই, ইনফিনিটির সাথে কিছু একটা যোগ করলে যদি ইনফিনিটি হয়, তাহলে এই ইনফিনিটির সাথে এত কিছু যোগ করলে সেটা তো আর একটা বড় ইনফিনিটি হবে। তাহলে সবগুলো ইনফিনিটি মানে নির্ণয় করা সম্ভব নয়, নির্ণয় করা সম্ভব নয়। এখন বলবেন ভাই তাহলে সমান্তর ধারারও অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা সম্ভব নয়, আবার গুণোত্তর ধারারও অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা সম্ভব নয়, তা আপনি আবার এ পড়াচ্ছেন কেন? তাই না? গুণোত্তর ধারার সব গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা যায় না, একটা সেগমেন্ট আছে, সেই সেগমেন্টটা আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি, বুঝছেন? তার মানে এইগুলোর অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা সম্ভব নয়, নেই। অসীম অপশনে থাকবে এর অসীম সংখ্যক পদের সমষ্টি নেই, এর অসীম সংখ্যক পদের সমষ্টি নেই মানে মানে এর অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা সম্ভব না, এই জন্য বলছে নেই। ঠিক আছে? এবার পরবর্তীতে আমি যে পদ, এইবার তাকান, এবার মনোযোগ দেন, গভীর মনোযোগ দিতে হবে। এই যে পরবর্তীতে যে ধারাটা আমি লিখছি, এই ধারাটা খেয়াল করেন প্লিজ, আমি একটু পেজ নিচ্ছি, এই পরের পেজে আমি এই ধারাটা দেখাচ্ছি। হ্যাঁ, 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস, হ্যাঁ, এর পরবর্তী পদ কেমনে পাবেন? আমি কি বলছিলাম, গুণোত্তর ধারার কিভাবে গঠিত হয়, আর এর মান বের করতে হয়। তাহলে আর ইকুয়াল টু এইটা ভাগ এইটা, তাহলে 1/2 ডিভাইডেড বাই 1, মানে আর এর মান হচ্ছে 1/2, আর এর মান হচ্ছে 1/2। হ্যাঁ, তাহলে এই আর এর মান দিয়ে এটাকে গুণ করে তার পরের পদ, তাহলে এই 1/8 কে যদি আমি 1/2 দিয়ে গুণ করি, এটা কি 1/16 না? ইয়েস, তার মানে এরপরে 1/16, আর কিছু করা লাগবে না, এরপরে হবে 1/32। এবার আপনারা আবার উত্তর দিবেন প্লিজ। এইবার বলেন এই ধারায় অসীম সংখ্যক পদ আছে, বলে দিছি, এই যে এই ধারাটির এই যে অসীম সংখ্যক পদের সমষ্টি, এখানে যা আছে এখানেও তাই। তাহলে আমাকে বলেন এই ধারার যদি অসীম সংখ্যক পদ আমি লিখতে থাকি, এদিকে আপনারা বলবেন, উত্তর দিবেন প্লিজ। এই ধারার যদি অসীম সংখ্যক পদ আমি লিখতে থাকি, মানে এরকম ডট 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 যদি লিখতে থাকি, তাহলে এই শেষ পদে কত হবে বলতে হবে। এবার প্লিজ, এবার বলতে হবে, বুঝবো এবার তাহলে আপনি কি বুঝছেন, এবার আমি বুঝবো তাহলে আপনি কি বুঝছেন। এইবার আমি বুঝবো যে আপনি আসলে কি বুঝছেন, আমাকে বলেন এইবার। এই এই যে গুণোত্তর ধারার এই অসীম সংখ্যক পদ যদি এখানে থাকে, তাহলে এরকম অসীম পর্যন্ত যেতে যেতে এখানে শেষে কত হবে বলেন এবার। হ্যাঁ, কত হবে? এই জায়গাটা বুঝলেই অঙ্ক শেষ। হ্যাঁ, এই জায়গাটা বুঝলেই কাহিনী শেষ। কত হবে? উত্তর দিতে হবে। এই যে এদিকে যত যাবেন তত এদিকে কি, তাহলে যেতে যেতে এটা তো অসীম সংখ্যক পদ আছে, তাহলে এরকম যেতে যেতে লাস্টে অসীমতম নাম্বার পদে কি হবে? অসীমতম পদে কত হবে? এখানে অনেকেই ভুল করবে জানেন, এখানে অনেকেই ভুল করবে, বলবে যে এই শেষ পদের মানও অসীম হবে না। ভুল। এক্ষেত্রে শেষ পদের মান অসীম না, এক্ষেত্রে শেষ পদের মান অসীম না। বোঝার চেষ্টা করেন, আপনাকে তো সিকোয়েন্স বুঝতে হবে, এখানে সিকোয়েন্স বুঝতে হবে। এখানে বাড়ছে কিভাবে? এখানে দেখেন প্রত্যেকটা পদ এখানে যেভাবে সিকোয়েন্স আছে লাস্টেও তো সেইভাবে সিকোয়েন্স করতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা পদের উপরে কিন্তু 1 আছে, প্রত্যেকটা পদের উপরে 1, এটারও উপরে নিচে কিছু নেই, 1 আছে, উপরে 1 আছে, প্রত্যেকটা পদের উপরে 1। তার মানে আপনি এদিকে যততম পদই লেখেন উপরে 1 থাকবে, বুঝছেন? এদিকে আপনি যততম পদই লেখেন উপরে 1 থাকবে। এখানে বাড়ছে কিন্তু নিচে দেখেন, নিচে 2 হয়েছে, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, তার মানে নিচে বাড়তেছে। তার মানে এদিকে এরকম যেতে যেতে উপরে 1ই থাকবে, নিচে হবে ইনফিনিটি, নিচে নিচে 32, 64, 128, 256 এরকম বাড়তে বাড়তে নিচে ইনফিনিটি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে শেষের পদের মান 1/∞, নট ইনফিনিটি।
এই জায়গায় অনেকে বোঝে না শেষের পদের মান, কারণ আপনি শেষের পদটা কত হবে এটা একটু ডিপেন্ড করবে এইগুলোর উপর, এইগুলোর সিকোয়েন্স যেরকম ওখানে সেরকম হবে, বুঝছেন? শেষ পদের মান 1/∞, আর 1/∞ মানে হলো 0। ভাইয়া 1/∞ মানে 0, এগুলো ক্লাসে বুঝাইছি কিন্তু যে 1/∞ কেন হয় কি 0 হয়, সূচকের ক্লাসে আমি খুব সুন্দর করে বুঝাইছি যে 1/∞ কেমনে 0 হয়। কারণ আপনি 1 কে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়, এবার আর গুণ করে 0টাকে ওই পাশে নিয়ে যান, ইনফিনিটি এই পাশে নিয়ে আসেন, তাহলে 1 ইনফিনিটি এই পাশে আসলো, 0 ওই পাশে গেল, তার মানে 1/∞ = 0। এটা বুঝতে হবে। তার মানে শেষ পদের মান এবার 1/∞ মানে 0, শেষ পদের মান হচ্ছে 1/∞ মানে 0। তার মানে এখানে পদ আছে অসীম সংখ্যক, এখানেও পদ আছে অসীম সংখ্যক, কিন্তু শেষ পদের মান অসীম না, শেষ পদের মান 1/অসীম। আর আগের অঙ্কগুলোতে এখানে পদ ছিল অসীম সংখ্যক এবং শেষ পদের মানও ছিল অসীম, পার্থক্য বুঝছেন? ইয়েস, তার মানে শেষ পদের মান 0। তাহলে এখানে কি শেষ পদের মানটা বোঝা যাচ্ছে? এদিকে তাকান, এই অঙ্কে আর এর মান বের করেন তো, এদিকে তাকান, এই অঙ্কে আর এর মান বের করেন তো, আর এর মান কি? যে এটা দিয়ে এটাকে ভাগ করেন, 1/2 ডিভাইডেড বাই 1, মানে আর এর মান হাফ, আর এর মান হাফ। ইয়েস, তার মানে যখন আপনি এরকম আর এর এই যে রেশিও, এই যে কমন রেশিও বা সাধারণ অনুপাতের মান যখন অনের চেয়ে ছোট পাবেন, দেখেন অনের চেয়ে ছোট, সাধারণ অনুপাতের মান কত? মডুলাস অফ আর যখন <<1 হবে, সেই ক্ষেত্রে এই আমি আবারও বলছি, আমরা অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে পারতেছিলাম না কেন? আগে এটা বোঝেন। অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে পারতেছিলাম না কারণ এগুলো যোগ করে করে লাস্টের পদের মান অসীম হয়ে গেছে, অসীমের সাথে এগুলো কিছু যোগ করলে ফলাফল অসীম হবে। এখন অসীম ফলাফল মানে তো আসলে কোনো অ্যাবসলিউট সংখ্যা না, তাই বলছি নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু যখন আর এর মান 1-এর চেয়ে ছোট, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া এই পদের মান এদিকে যতই যান অসীম পর্যন্ত যেতে যেতে লাস্টের পদের মান আর অসীম থাকছে না, 1/∞, আর 1/∞ মানে হলো 0, অর্থাৎ শেষ পদের মান আমরা এবার বলতে পারতেছি কত। তার মানে এইগুলো যোগ করলে মানটা বের করা সম্ভব, এইগুলো যোগ করলে অসীম পর্যন্ত, এখানে তো অসীম পর্যন্ত যতগুলো পদ আছে সবগুলো যোগ করলে বের করা সম্ভব, কারণ আমি এবার এই শেষ পদের মানটা এবার জানি, কারণ শেষ পদের মানটা 1/∞ মানে 0। আর আগের অঙ্কগুলোতে শেষ পদের মানটা জানতে পারছিলাম না, হচ্ছিল ইনফিনিটি, তাই বলছিলাম যে যোগ করা সম্ভব নয়। বুঝতে হবে, যদি সেন্স এটা কাজ না করে তাহলে কিন্তু মানে সূত্র দিয়ে সবসময় সবকিছু হয় না ভাই, সেন্স কাজ করতে হবে। হ্যাঁ, যে অসীম সংখ্যক পদের সমষ্টি বের, তার মানে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করার একটা শর্ত আছে, এই শর্তটা হলো যেটা মডুলাস অফ আর <<1, মানে আর এর পরম মান যদি 1-এর চেয়ে ছোট হয়, সেই ক্ষেত্রে যে সকল গুণোত্তর ধারা থাকবে তাদের অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা পসিবল, বাকি ক্ষেত্রে সম্ভব না। আমার কথা বুঝছেন? খুব ইম্পর্টেন্ট কথা। মডুলাস অফ আর, এই মডুলাস ভুলে গেলে কিন্তু শেষ, অঙ্ক শেষ। মডুলাস অফ আর শুধু আর না, আর <<1 এরকম না, মডুলাস অফ আর। কেন মডুলাস অফ আর আমি একটু পরে বুঝাবো, টেনশন করেন না। এই কথাটা কি বুঝছেন যে কেন? মানে আপনার কথা হলো আপনি এরকম অসীম পর্যন্ত যদি পদ লিখতে লিখতে যান, তাহলে শেষ পদে যে মানটা থাকবে সেই ভ্যালুটা যদি আপনার জানা কোনো মান হয়, তাহলে সমষ্টি বের করা সম্ভব, নাহলে সম্ভব না। তাহলে আগে যতগুলো কেস দেখালাম সমান্তর ধারা বা গুণোত্তর ধারার ক্ষেত্রে খেয়াল করেন, এই গুণোত্তর ধারা আর এর মান 2 ছিল, দেখছেন আর এর মান 2, এই 2 কিন্তু 1-এর চেয়ে বড়, আর এর মান যেহেতু 2, মানে আর যখন >1 হয়ে যাচ্ছে তখন আপনি এটার পদের মান বাড়তে বাড়তে লাস্টে ইনফিনিটি হয়ে যাবে, সুতরাং এগুলোর সাথে সব যোগ করলে ফলাফল ইনফিনিটি হয়ে যাবে, মানে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা পসিবল না। বুঝছেন? হবে না। কিন্তু মডুল এই যে আর এর মান যখন 1-এর চেয়ে বড়, তখন এই পদের মান বাড়তেছে, দেখছেন বাড়তে 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 ইনফিনিটি হয়ে গেছে। কিন্তু এই যে মডুলাস অফ আর <<1 হলে এই পদের মান যত এদিকে যাব কমবে, দেখছেন কমবে, কমতে কমতে এটা হয়ে যাবে 1/∞ মানে 0। তার মানে শেষ পদের মান আমাদের যখন জানা থাকবে তখন আপনি যোগ করলে এটার ভ্যালু আসবে, নাহলে আসবে না। এখন এটা বুঝতে হবে যে ভাই মানে এটার ভ্যালু, এটা অসীম পর্যন্ত যোগ করলে ফলাফল কেন আসতেছে, কারণ শেষে যে মানটা আছে সেই মানটা আমার জানা 0, আমি বলতে পারছি লাস্টে 0, তাই এগুলো যোগ করলে তো একটা ফলাফল পাবোই আমি, তাই না? আর যখন শেষ পদের মানে ইনফিনিটি, তার সাথে সব যোগ করলে তো হবে না। এই জন্য আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে যে আসলে এই 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 গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি আছে কি নাই, এটা আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। মডুলাস অফ আর <<0। এখন অনেকে বলে ভাই মডুলাস অফ আর দিলেন কেন, আর <0 দিলেই তো হতো না। দেখেন কিভাবে, মনে করেন আমি একটা ধারা নিচ্ছি 1 - 1/2 + 1/4, না 1 - 2 + 4 - 8 + 16 - ... এই দেখেন এইটার আর এর মান বের করেন, আর ইকুয়াল টু কত? না এটা না, এটা না,
ওয়ান, হ্যাঁ এটাই এইটাই এইটাই আর ইকুয়াল টু কেমনি, এই -2 দিয়ে 1 কে বাদ করেন, -2 ডিভাইডেড বাই 1 মানে আর ইকুয়াল টু -2। এই -2 মানটা কি অনেক চেয়ে ছোট না? এক্ষেত্রেও কিন্তু আর লেস দেন 1, এটাও কিন্তু আর লেস দেন 1, কিন্তু এই গুণোত্তর ধারার সমষ্টি বের করতে পারবেন না কেন? এরপর +16, এরপর -32, তারপর কি +64, এরকম -128, এরকম বাড়তে 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 যত অসীম দেখেন বাড়তেছে, 32, 64, 128 এরকম বাড়তে বাড়তে লাস্টের পদের মান বাড়তে বাড়তে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন করতে করতে হয় প্লাস ইনফিনিটি হয়ে যাবে, নাহলে মাইনাস ইনফিনিটি কিছু একটা হবে। কেন? কারণ একটা পদ মাইনাস আসতেছে, একটা পদ প্লাস আসতেছে, একটা পদ মাইনাস, একটা পদ প্লাস, তাহলে এরকম বাড়তে বাড়তে অসীম পর্যন্ত গেলে হয় প্লাস ইনফিনিটি হবে, না হলে মাইনাস ইনফিনিটি হবে। তাহলে এগুলোর সাথে যদি এগুলো যোগ করি তাহলে তো ফলাফল আবার হয় প্লাস ইনফিনিটি, না হলে মাইনাস ইনফিনিটি, কিছু একটা আসতেছে। তাহলে এর ফলাফল অসীম হয়ে যাচ্ছে। তার মানে আর এর মান যদি 1 এর চেয়ে ছোট কিন্তু নেগেটিভ মান, এক্ষেত্রে তো আপনি পারবেন না। তার এর মান এটার তো অসীম সংখ্যক পদের সমষ্টি হয় না, তাহলে আর এর মান 1 এর চেয়ে ছোট হইলেই হয় না, কারণ এই যে আর এর মান -2 এটাও তো 1 এর চেয়ে ছোট, বুঝছেন? কিন্তু আর এর মান যদি -1/2 হয় সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, -1/2, 1 -1/2 প্লাস 1/4 প্লাস -1/8 প্লাস ডট 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 ডট। এই ক্ষেত্রে দেখেন আর এর মান হচ্ছে -1/2, এই -1/2 দিয়ে 1 কে ভাগ করেন, তাহলে -1/2 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু -1/2। তাহলে আর এর মান -1/2, এই ক্ষেত্রেও কিন্তু অসীম সংখ্যক পদের যোগফল হবে। কেন? কারণ এদিকে যতই যাবেন, এই দেখেন -1/8, এরপর হবে +1/16, তো -1/32, এরকম যেতে যেতে ডট 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 ডট। দেখেন এবার কিন্তু উপরে 1ই আছে, তার মানে এখানে উপরে 1 থাকবে, আর নিচে কি থাকবে, নিচে 2, 4, 8 এরকম নিচে বাড়তেছে, দেখছেন নিচে 8 থেকে 16, 16 থেকে 32, 64 এরকম এদিকে লাস্টে হয়ে যাবে বাড়তে বাড়তে ইনফিনিটি, অর্থাৎ শেষ পদের মান 1/∞ মানে 0। শেষ পদের মান 1/∞ মানে 0। তো শেষ পদের মান যখন 0 হবে তখন এগুলো সামেশন বের করা যাবে। এই ক্ষেত্রেও কিন্তু আর এর মান 1 এর চেয়ে ছোট, এই যে -1 1 এর চেয়ে ছোট না, ইয়েস -1, তার মানে আর এর মান 1 এর চেয়ে ছোট হলেই কিন্তু হবে না, আর 1 এর চেয়ে ছোটও হতে হবে, আবার সেটা এরকম ফ্র্যাকশন 1/2 1/3 এরকম থাকতে হবে। তার মানে আর এর ভ্যালুটা কেমন হবে জানেন, মডুলাস অফ আর লেস দ্যান 1। এই মডুলাস দেওয়ার কারণ এই যে -1/2 আসলেও জানো, এই -1/2 এর মডুলাসটাও জানো কি হয়ে যায়, মডুলাস করলে প্লাস হয়ে যায় না, এটা -1/2 এর মডুলাস কত, হাফ না। তার মানে আর এর ভ্যালু কেমন হবে, আর এর ভ্যালু মডুলাস অফ আর এর ভ্যালু যখন লেস দ্যান 1 হবে, সেই ক্ষেত্রে আমরা কোন একটা গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে পারবো। আবার বলছি মডুলাস অফ আর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর লেস দ্যান 1 এই কথা না, কিন্তু মডুলাস অফ আর লেস দ্যান 1 হলেই আমরা একটা গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা সম্ভব। এইবার আমরা অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র দেখব। তাহলে আমরা কি শিখলাম, সমান্তর ধারার ক্ষেত্রে অসীম সংখ্যক পদের সমষ্টি নেই, অসীম সংখ্যক পদের সমষ্টি নেই বা অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা যায় না। আর গুণোত্তর ধারার সব গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা যায় না, কিছু কিছু গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা যায়। যে সকল গুণোত্তর ধারার ক্ষেত্রে এই শর্তটা মানবে মডুলাস অফ আর লেস দ্যান 1, সেই সকল গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি আমরা বের করতে পারবো, নাহলে পারবো না। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখবো একটি গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। একটি গুণোত্তর ধারার, দেখেন একটি গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। একটি গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এটা যেহেতু একটা গুণোত্তর ধারা, সেক্ষেত্রে গুণোত্তর এমনি সাধারণত, এদিকে তাকান, এই গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি তাকান তো, মনে আছে আপনাদের? Sn ইজ ইকুয়াল টু, এখানে শোনেন গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি, অনেক সময় কিন্তু অসীম সংখ্যক পদ না বলে বলবে অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি মানে অসীম সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, তো এখানে অসীম সংখ্যক পদ মানে পদ সংখ্যা হচ্ছে ইনফিনিটি, তার মানে আপনি প্রথমেই মাথায় রাখবেন যে n এর মান ইনফিনিটি হবে, এটাকে বোঝেন। পদ সংখ্যা ইনফিনিটি, n এর মান হচ্ছে ইনফিনিটি, যে অসীম সংখ্যক পদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, n দ্বারা, তাহলে n হবে ইনফিনিটি, ইনফাইনাইট, নাম্বার অফ টার্মস হচ্ছে ইনফাইনাইট। হ্যাঁ, আচ্ছা, আর যেহেতু এটা গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি আমরা বের করতে পারি কেবল
যখন কি হয় বলেন তো, যখন মডুলাস অফ আর লেস দ্যান 1 হয়। তার মানে আর এর মান যদি লেস দ্যান 1 হয় সেক্ষেত্রে কি এই সমষ্টি বের করা সম্ভব, তাছাড়া তো সম্ভব না। তা আর এর মান একের চেয়ে ছোট ধরলে আমরা একটা গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র কি, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আপনাদের কি মনে আছে না, মনে আছে কিনা? তাহলে এখানে যেহেতু এই যে আর এর মান একের চেয়ে ছোট, এই জন্য কিন্তু এই সূত্র 1 কে আগে দিছি। এই জন্য 1 কে আগে দেওয়ার কারণ হচ্ছে কি বলেন তো, আর এর মান একের চেয়ে ছোট হলে এই সূত্র মনে আছে। গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের দুইটা সূত্র, একটা হচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস 1, আর একটা হচ্ছে 1 মাইনাস আর টু দি পাওয়ার n। আমি বলছিলাম যে বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, যেহেতু এখানে আর হচ্ছে ছোট 1 এর চেয়ে, তাই 1 হচ্ছে বড়, তাহলে 1 কে সামনে রাখবো আর কি পিছনে রাখবো। এইবার এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে, এখানে পদ সংখ্যা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ আপনাকে n এর পরিবর্তে ইনফিনিটি বসাতে হবে। এই জন্য s ইনফিনিটি সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু a মানে প্রথম পদ ঠিক থাকবে 1 মাইনাস আর টু দি পাওয়ার n, n এর জায়গা হবে ইনফিনিটি, ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। মডুলাস অফ আর লেস দ্যান 1 হলে, মডুলাস অফ আর লেস দ্যান 1 হলে আর টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হবে। এটা আমি বুঝাই দিব। মডুলাস অফ আর লেস দ্যান 1 হলে আর টু দি পাওয়ার ইনফিনিটি 0 হবে, ঠিক আছে? মডুলাস অফ আর লেস দ্যান 1 হলে আর টু দি পাওয়ার ইনফিনিটি 0 হবে। এই যে দেখেন, তাহলে এই অঙ্কটা তো ভাইয়া, এই অঙ্কটা তো মডুলাস অফ আর লেস দ্যান 1ই। তো মডুলাস অফ আর লেস দ্যান যদি 1 হয়, তাহলে আর টু দি পাওয়ার ইনফিনিটি কত হয়, 0 হয়। তাহলে এই অঙ্কের শর্তই তো এটা যে মডুলাস অফ আর লেস দ্যান 1 হবে, তাহলে আর টু দি পাওয়ার ইনফিনিটি অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 0 হবে, বুঝছেন? এই ভ্যালুটা 0 হবে। তাহলে অতএব এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস 0, এটা 0, আর নিচে কত 1 মাইনাস আর। হ্যাঁ, তাহলে অতএব এস ইনফিনিটি কত হচ্ছে, এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এস ইনফিনিটি ইকুয়াল টু উপরে 1 মাইনাস 0 মানে কিন্তু 1, তাহলে উপরে থাকতেছে a ইন্টু 1, নিচে হচ্ছে 1 মাইনাস আর। তার মানে এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এইটাই হলো অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। যদি তবে অসীম সংখ্যক পদের সমষ্টি কেবল গুণোত্তর ধারার ক্ষেত্রে বের করা যায়, সবার ক্ষেত্রে যায় না। কিন্তু সব গুণোত্তর ধারার ক্ষেত্রে আবার হয় না। যে সকল গুণোত্তর ধারার ক্ষেত্রে মডুলাস অফ আর লেস দ্যান 1 এই শর্ত স্যাটিসফাই করবে, শুধু ওই সকল গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি আছে, বাকিগুলোর নাই। নাই মানে কেন নাই, কেন? কারণ এগুলো যোগ করলে হয় প্লাস ইনফিনিটি হয়, নাহলে মাইনাস ইনফিনিটি হয়, এই জন্য নাই। হ্যাঁ, তাহলে যদি অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে বলে, তাহলে যে সূত্র হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেখানে a হলো প্রথম পদ, ধারার প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। এখন অনেকে বলে যে ভাই এই জিনিসটা বুঝলাম না, যে আর টু দি পাওয়ার ইনফিনিটি 0 এটা কেমনে হয়, এটা আমি বুঝাবো। আপনারা সূত্র বুঝছেন কিনা? তাহলে অতএব এস ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা মনে দেখা যাবে না। এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস, আচ্ছা দেখা যাক না যাক, এখানে লিখে রাখলাম। তাহলে এস ইনফিনিটি অসীম সংখ্যক পদের সমষ্টি। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করে, তাকান, আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই মডুলাস অফ আর লেস দ্যান যদি 1 হয়, সেক্ষেত্রে আর টু দি পাওয়ার ইনফিনিটি 0 হয়, এটা কেমনে বুঝবো? এটা না বুঝে তো মনে থাকতেছে না, তাই না? এবার দেখেন মডুলাস অফ আর লেস দ্যান 1 হলে আর টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু 0, এটার প্রমাণ দেখেন। আচ্ছা, মডুলাস অফ আর লেস দ্যান 1 এর মানে কি আর এর ভ্যালুগুলো এরকম না, আর এর ভ্যালু 1/2, 1/3 বা -1/2, -1/3 এই টাইপের মান, কিন্তু মানে ফ্র্যাকশন মান, একের চেয়ে ছোট ফ্র্যাকশন মান, ঠিক আছে? এগুলো না, এগুলাই তো। এইবার আপনারা আসেন, ধরে নেই মডুলাস অফ আর লেস দ্যান 1 এর মানে হচ্ছে আর এর ভ্যালুগুলো এরকম। আমি এরকম কোন একটা ভ্যালু নিয়ে আপনাকে দেখাচ্ছি যে আসলে আর টু দি পাওয়ার ইনফিনিটি 0 হয় কিনা। ধরেন আপনি আর এর মান 1/3 ধরে নিলাম, হ্যাঁ, তাহলে আর ইকুয়াল টু 1/3 ধরে আপনাকে দেখাচ্ছি। এর চেয়েও ছোট হবে, আর ইকুয়াল টু 1/7, এর চেয়েও ছোট, অনেক ছোট, হ্যাঁ, হলে তাকান এখন আর টু দি পাওয়ার ইনফিনিটি। এবার তাকান, আপনারা আমাকে বলেন আর এর ভ্যালু আমি 1/3 ধরে নিছি, তাহলে আমি এই 1/3 উপরে, এদিকে তাকাবেন প্লিজ, 1/3 উপরে এখন পাওয়ার দেবো 2। এই যে আর এর উপরে ইনফিনিটি আছে কিন্তু পাওয়ারে আমি এখন 2 দিলাম, 2 দিলে কত হবে 1/9। এবার 1/3 উপরে, এই 1/3 উপরে আমি 2 না দিয়ে 3 দেবো, তাহলে কত হবে 1/27। কিভাবে? 1 এর কিউব 1, 3 এর কিউব কত 27। এবার এই 1/3 যে আর এর মান 1/3 উপরে, হ্যাঁ, এই 1/3 উপরে আমি 3 না দিয়ে আমি 4 দিব, তাহলে 1/3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। এবার তাকান তো, আমাকে আপনারা বলেন, এই যে এর উপরে পাওয়ার 2 দিছি, দেখেন ছিল ভ্যালু 1/3, তার উপরে 2 দেওয়া তো 1/9 হয়ে গেছে, মানে আরো ছোট হয়ে গেছে। 1/9 কিন্তু 1/3 চেয়ে আরো ছোট,
1/9 ছোট না? দেখেন পাওয়ার 2 থেকে পাওয়ার আমি বাড়ায় 3 করছি, এই যে পাওয়ার ছিল 2 থেকে বাড়ায় পাওয়ার আমি 3 করছি, এতে ফলাফল হয়ে গেছে 1/27, মানে আরো ছোট হয়ে গেছে, ছিল 1/9 থেকে আরো 1/27 আরো ছোট। কারণ কেন ছোট? কারণ নিচে আমি যত বড় সংখ্যা দিয়ে ভাগ করব ফলাফল তত ছোট না। এবার পাওয়ার 3 থেকে বাড়ায় আমি 4 করছি, এতে হয়ে গেছে 1/27 থেকে 1/81 হয়ে গেছে, অর্থাৎ নিচে আরো বাড়ছে। নিচে আরো বাড়ছে মানে এই ফলাফল আরো ছোট, কারণ 81 দিয়ে 27 দিয়ে ভাগ করলে যা আসবে 81 দিয়ে ভাগ করলে আরো ছোট আসবে। তার মানে এখানে যত পাওয়ার বাড়াচ্ছি এইটার ফলাফলটা আগের থেকে তুলনামূলক ছোট হয়ে যাচ্ছে। এবার 1/3 উপরে দেখেন 1/3 উপরে 4 না দিয়ে আমি 1/3 টু দি পাওয়ার যদি 5 দেই, তাহলে এটা হয়ে যাবে 1/243। তার মানে নিচে আরো বড় হয়ে গেছে, তার মানে এই ফলাফলটা আরো ছোট। তার মানে কি বোঝাচ্ছে? আমি পাওয়ার এখানে যত বাড়াচ্ছি এটার উপরে, এটা মানে কিন্তু আর, তাহলে আর এর উপরে যত পাওয়ার বাড়াচ্ছি ফলাফল তত কমে যাচ্ছে। তাহলে আর এর উপরে 5 দিছি, ফলাফল আরো কমে গেছে। এইবার তাহলে আমাকে বলেন, আমি যদি আর এর উপরে পাওয়ার বাড়াতে বাড়াতে কখনো যদি এখানে 500 পাওয়ার দেই, তাহলে এখানে কি আরো একটা হিউজ নাম্বার আসবে না? 1 কে যদি সেই হিউজ নাম্বার দিয়ে ভাগ করি, যাতে আরো ছোট হয়ে যাবে না জিনিসটা, যে 0.00000 এরকম হয়ে যাবে না? আমার কথা কি বুঝতেছেন? তাই না? এইবার আমাকে বলেন, তাহলে এরকম করতে করতে 1/3 উপরে তাকান, 1/3 উপরে যদি আমি এখন পাওয়ারে ইনফিনিটি দিয়ে দেই, তাকান এবার যদি আমি পাওয়ারে ইনফিনিটি দিয়ে দিই, তাহলে কি হবে? তাইলে এই 1 এর উপরে পাওয়ার আপনি যাই দেন এটা তো 1ই হচ্ছে, আর এই 3 এর উপরে ইনফিনিটি, এখন 3 এর উপরে ইনফিনিটি দিলে, এই যে 3 এর উপরে ইনফিনিটি দিলে, তাহলে উপরে 1, 3 এর উপরে ইনফিনিটি দিলে তো 3 এর উপরে ইনফিনিটি দিলে এটা ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, আর 1/∞ মানে 0, এই জন্য 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 1/∞ মানে কত? 0, এই জন্য 0 হয়ে যাচ্ছে। তাই না? আমার কথা কি বুঝছেন? এরকম পাওয়ার এখানে বাড়াতে বাড়াতে এখানে পাওয়ার তো একসময় ইনফিনিটি হবে, কারণ এই যে r টু দি পাওয়ার ইনফিনিটি বলছে না? তাহলে এই ইনফিনিটি পাওয়ার 1 এর উপর আছে, 3 এর উপর আছে। এখন 1 এর উপরে ইনফিনিটি দেওয়া মানে ইনফিনিটি সংখ্যক 1 গুণ করা, ইনফিনিটি সংখ্যক 1 গুণ করলে 1ই হচ্ছে। কিন্তু 3 এর উপরে যখন ইনফিনিটি দিবেন, এই ফলাফলটা হচ্ছে ইনফিনিটি। এই 3 এর উপর ইনফিনিটি মানে ইনফিনিটি, ফলাফল ইনফিনিটি। আর 1/∞ মানে 0। আর যদি কেউ ম্যানুয়ালি বুঝতে চায় তাহলে আমি আরেকটু এক্সপ্লেইন করছি। এরকম ... 1/3 এর উপরে যখন ইনফিনিটি দিব তখন এখানে কত আসবে? দেখেন এইটার উপরে যত পাওয়ার আমি বাড়াচ্ছি এখানে ফলাফল তত কমতেছে, পাওয়ার বাড়াচ্ছি ফলাফল কমতেছে। তাহলে এখানে পাওয়ার বাড়াতে বাড়াতে যখন ইনফিনিটি দিব, এখানে ফলাফল কমতে কমতে সর্বনিম্ন 0 হয়ে যাবে, এই জন্য 0। এই জন্য r টু দি পাওয়ার ইনফিনিটি, আর এর মান যদি মডুলাস অফ r যদি লেস দ্যান 1 হয়, সেক্ষেত্রে r টু দি পাওয়ার ইনফিনিটি 0 হয়। ক্লিয়ার আছে বিষয়টা? এদিকে ছোট হতে হতে কি হবে? এদিকে 0, ছোট হতে হতে তো 0 হচ্ছে, ছোট হওয়ার সুযোগ নাই, 0 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝছেন। এই জন্য এইখানে আমাদের মূল ফর্মুলা কিন্তু এটাই, মূল ফর্মুলা থেকেই কিন্তু অসীম সংখ্যক পদের সমষ্টি এই ফর্মুলা আসছে, আলাদা করে মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, যেহেতু অসীম সংখ্যক পদ, তার মানে n এর মান হবে ইনফিনিটি, অর্থাৎ এখানে ইনফিনিটি বসাবো, এখানে n এর পরিবর্তে ইনফিনিটি বসাবো। আর মডুলাস অফ r লেস দ্যান 1, এই ক্ষেত্রে r টু দি পাওয়ার ইনফিনিটি কি হয়? 0 হয়। ওই 0 বসাই দিলে পরে আমাদের উত্তর আসতেছে s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। মনে থাকবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। লাস্ট 5টা বিসিএস এর মধ্যে 3টা বিসিএস এই সূত্র দিয়ে প্রশ্ন আসছে। ওকে, এইবার আমরা গাণিতিক সমস্যা সমাধান করব অসীম সংখ্যক পদ বিশিষ্ট গুণোত্তর ধারার। দেখেন এখানে বলছে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ... ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি। যখনই বলবে যে ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি কত, তখন আপনি বুঝবেন এটা একটা গুণোত্তর ধারা, কারণ সমান্তর ধারার ক্ষেত্রে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা সম্ভব না, তাই ওটা আসেও না। যদি আসেও তখন আপনি বলবেন হ্যাঁ সম্ভব নয়, শেষ। তো অসীম সংখ্যক পদ, তার মানে n এর মান তো ইনফিনিটি। তাহলে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করার শর্ত কি? শর্ত হচ্ছে r এর মান চেক করা। তা r ইকুয়াল টু কত আসে দেখি। r মানে কি? সাধারণ অনুপাত, যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে হাফকে আমি 1 দিয়ে ভাগ করি, তাহলে হাফ ডিভাইডেড বাই 1, মানে r এর মান হাফ। r এর মান হাফ, এটা কি মডুলাস অফ r লেস দ্যান 1, এই শর্ত মানছে? ইয়েস মানছে। r এর মান হাফ, তো মডুলাস অফ r, এই r এর মান হাফ এইখানে বসাই দিলে হাফের মডুলাস, এটা কি অনেক ছোট না? হাফের মডুলাস তো অনেক ছোটই, তার মানে শর্ত মানছে। তাহলে অর্থাৎ যেহেতু শর্ত মানছে, তাহলে অসীম সংখ্যক পদের সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই
ওয়ান মাইনাস আর। এ কত? এ মানে প্রথম পদ, প্রথম পদ মানে এই যে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আর মানে কত? আর মানে যে হাফ বের করছেন, তাহলে 1 ডিভাইডেড বাই 1/2। তাহলে 1 ইন্টু এই 2 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 1, 2 1 কে 2, নিচে 1 দিয়ে ভাগ করলে 2, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 2। অর্থাৎ এখানে অসীম সংখ্যক পদ যোগ করলে ফলাফল হবে মাত্র 2। দেখছেন, এখানে পদ আছে অসীম সংখ্যক, কিন্তু যোগ করেছে মাত্র 2। কেন? কারণ এদিকে যত যাচ্ছি তত কমতেছে, এই সামনে 1 আর এই সবগুলো যোগ করে হয়েছে 1, বুঝছেন? দেখেন এখানে মোট যোগফল 2 হয়েছে না, এই সামনেই তো 1 আছে, আর এগুলো সব যোগ করে হবে কত? 1। ওকে, শর্টকাট নেবেন নাকি? শর্টকাট উত্তর হচ্ছে প্রথম পদের দ্বিগুণ, অসীম সংখ্যক পদের সমষ্টি। হ্যাঁ, অসীম সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু প্রথম পদের দ্বিগুণ। প্রথম পদের দ্বিগুণ, প্রথম পদের দ্বিগুণ মানে প্রথমে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ। হ্যাঁ, প্রথমে আছে 1, 1 কে 2 দিয়ে গুণ, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2। ওকে, কি সহজ তাই না? খালি আপনাকে দেখাবে যে দেখেন কত সহজ শর্টকাট। হ্যাঁ, আরে ভাইয়া প্রথম পদের দ্বিগুণ, হ্যাঁ এই টাইপের অঙ্ক বেশি আসছে। প্রথম পদের দ্বিগুণ সত্য, কিন্তু যখন আর এর মান হাফ হবে তখন আর এর মান তো 1/3 আসতে পারে ভাই। তার মানে আর এর মান, এই যে শর্টকাট প্রযোজ্য, এই শর্টকাটটা প্রযোজ্য প্রথম পদের দ্বিগুণ, কিন্তু অবশ্যই আর এর মান কি? আর ইকুয়াল টু হাফ হলে, আর ইজ ইকুয়াল টু হাফ হলে। তাহলে এরকম মনে রাখবেন যে আর এর মান হাফ হলে প্রথম পদের দ্বিগুণ, আর এর মান 1/3 হলে আর একটা, এটা মনে রাখবেন না ভাই। এইটুক করতে আপনার বেশি সময় লাগবে না, এই যে এইটুক ক্যালকুলেশন করতে আপনার আহামরি সময় লাগবে না যে এই শর্টকাট পড়তে হবে। শর্টকাট সব পড়তে নাই, এসব শর্টকাট আমি পড়বো কেন? মানুষ শর্টকাট কে পড়ে? যার চাকরি দরকার না, ওলে এমনি খালি খালি অঙ্ক করে বা ওর মজা লাগে তাই করে, ও শর্টকাট পড়তেছে, কারণ ওর মনে রাখতে হবে না। শোনেন, শর্টকাট কে পড়ে আগে এটা বোঝেন। শর্টকাট যার চাকরি দরকার না ওই শর্টকাট পড়ে। এখন বলবেন কিভাবে? কারণ ওর চাকরি দরকার না, কারণ ও তো চাকরির পরীক্ষা দিলে পরে ওর মনে রাখা লাগবে না, ওর তো চাকরি দরকার না, তো শর্টকাট পুরো মজা পাবে। কিন্তু আপনি মজা পাবেন না কেন? কারণ আপনার তো মনে থাকবে না, আপনার তো চাকরি দরকার, তাহলে পরীক্ষার হলে তো চাকরি পেতে হলে পরীক্ষা হলে পারফর্ম করে আসতে হবে। হ্যাঁ, শর্টকাট তার জন্য দরকার যার চাকরি দরকার না, যার চাকরি দরকার সে শর্টকাট পরিহার করবে নিজের প্রয়োজনে। হ্যাঁ, অস্বাস্থ্যকর খাবার খাইলে কখনো স্বাস্থ্য ভালো হতে পারে না, ঠিক আছে? অস্বাস্থ্যকর খাবার খাইলে পেটে জমা হবে, মানে ভুঁড়ি হবে, চর্বি হবে, কিন্তু এদিক ওদিক কোনো কিছু হবে না, ঠিক আছে? এই শর্টকাট হলো অস্বাস্থ্যকর খাবার, শুধু পেটে চর্বি হবে, ঠিক আছে? সাইডে আর কোথাও কিছু হবে না। প্রোটিন খাবে না, খালি খাবে ফ্যাট। তেল, তাও তেল 100 গ্রাম তেলে 100 গ্রাম ফ্যাট, জানেন? 100 গ্রাম তেলে 100 গ্রামই ফ্যাট। আর তেলে ডুবানো খাবার খাচ্ছি দিনভর রাতভর। ভাজি হইলে আর কিছু লাগে না। কি ভাজি? পেঁয়াজ ভাজি। হ্যাঁ, তাই হবে বলেন? 100 গ্রাম তেলে 100 গ্রাম ফ্যাট ভাবা যায়? আর সেই তেলে ডুবাই ডুবাই চুবাই চুবাই খাচ্ছি। এই শর্টকাটের অবস্থা এরকম। দেখেন, 1 প্লাস 1/4 প্লাস 1/16 প্লাস 1/64 ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি। যখনই বলবে ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি, তখন আপনার কাজ হলো আর এর মান বের করে চেক করা যায় আসলে আছে কিনা। তাহলে আমি আর এর মানটা বের করে ফেলি। আর কেমনে বের করে? যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ, তাহলে 1/4 কে 1 দিয়ে ভাগ, তাহলে 1/4 ডিভাইডেড বাই 1, তার মানে আর ইজ ইকুয়াল টু 1/4। আর এর মান 1/4, তার মানে মডুলাস অফ আর লেস দেন 1, এই শর্ত তো মানছে। এখানে এই 1/4 মডুলাসের মধ্যে বসাই দেন, তাহলে 1/4 এর মডুলাস তো 1 এর চেয়ে ছোট, এই শর্ত মানছে। সুতরাং অসীম সংখ্যক পদের সমষ্টি আছে। তাহলে এস ইনফিনিটি ইকুয়াল টু, সূত্র কি? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এ মানে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, আর এর মান হচ্ছে 1/4। হ্যাঁ, তাহলে 1 ডিভাইডেড বাই 1 থেকে 1/4 গেলে 3/4। যদি না বোঝেন তাহলে লসাগু করবেন। তাহলে 1 ইন্টু এই 4 যাবে উপরে, নিচে আসবে 3, তাহলে উত্তর হচ্ছে 4/3। তাহলে 4/3 হয়েছে 4/3। তাহলে উত্তর হচ্ছে 4 ডিভাইডেড বাই 3। খুবই সিম্পল, আমি আবার বলছি, টেনশন করবেন না। এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সূত্র কিভাবে আসছে সেটাও দেখাই দিছি, ভুল হওয়ার কোনো অপশন নেই, আন্দাজে সূত্র মুখস্থ করেও লাভ নেই। নেক্সট, এবার কি বলছে? .5 প্লাস 0.005 প্লাস 0.05 ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি। যখনই বলবে অসীম সংখ্যক পদের সমষ্টি, তখনই আপনাকে চিন্তা করতে হবে আর এর মান আগে বের করবো।
তাহলে আর বের করি, আর ইকুয়াল টু কি, যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ, তাহলে এই পয়েন্টের আগে জিরোর কোনো দাম নাই, এটা হলো 0.05, এটা 0.5, তো এইটা দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে 0.05 ডিভাইডেড বাই 0.5, ঠিক আছে। এবার দশমিকের উপরে আর নিচে, দশমিকের পরে সমান সংখ্যক ঘর হলে দশমিক তুলে দেওয়া যায়, দশমিকের গুণ ভাগে পড়াইছি। তাহলে দশমিকের পরে উপরে আছে, দশমিকের পরে 2 ঘর, নিচে আছে 1 ঘর, তাই নিচে ঘর সমান করতে হলে কি করতে হবে মনে আছে, নিচে এই লাস্টে একটা 0 দিয়ে 2 ঘর বানায় নিতে হবে, উপরে যত ঘর নিচে তত ঘর। হ্যাঁ, তাই নিচে যেহেতু ঘর কম আছে দশমিকের পরে, তাই যত ঘর কম আছে ততটা 0 দিয়ে ম্যাচ করে নিতে হবে। তাই এখানে উপরে 2 ঘর, নিচেও 2 ঘর লাগবে, তাহলে আছে 1 ঘর, তাহলে আর একটা ঘর 0 দিলে পরে উপরেও 2 ঘর, নিচেও 2 ঘর, উপরে দশমিকের পরে 2 ঘর, নিচে দশমিকের পরে 2 ঘর, উপর নিচে সমান হয়ে গেছে। এবার দশমিক তুলে দেওয়া যাবে, দশমিক উপর নিচে থেকে তুলে দিলে, দশমিক তুলে দিলে সংখ্যাটা 0.5, দশমিক তুলে দিলে 50, 0.5, এখন এই 5 এর আগে 0 দাম নাই, তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 50, কাটাকাটি করেন, 5 × 5, 5 × 10 = 50, তাহলে 1/10, তাহলে আর এর মান 1/10, আর এর মান কত 1/10, তার মানে যে 1/10 মানে মডুলাস অফ আর লেস দ্যান 0 মিনে গেছে, সত্য মানছে তো। 1/10 কি 1/10 কি 1 এর চেয়ে ছোট না? ইয়েস। তাহলে এবার অসীম সংখ্যক পদের সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 - r, এ মানে প্রথম পদ হচ্ছে 0.5, খেয়াল করবেন এই যে 0.5, এই 0 তে কোনো ভ্যালু নাই পয়েন্টের আগে, তো আমি 0.5 ডিভাইডেড বাই 1 - r এর মান 1/10, তাহলে 0.5 ডিভাইডেড বাই, এখানে লসাগু করলে 9/10, বুঝছেন। তাহলে 0.5 ইন্টু এই 10 চলে যাবে উপরে, নিচে আসবে 9। এখন পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘরে একটা 0, এই 10 আর এই 10 কাটা, তাহলে উপরে থাকতেছে 5, নিচে হচ্ছে 9, তাহলে উপরে 5 নিচে 9, তাহলে 5 ডিভাইডেড বাই 9। আমি একদম প্রত্যেকটা লাইন স্কিপ করে করে দেখাইছি, আপনি তো এগুলো কিছুই করবেন না, এই লাইনেই করে ফেলবেন। এই লাইনে কেমনে লিখবেন 0.05 আর নিচে লিখবেন 0.50। আপনি বুঝে গেছেন যে এবার পয়েন্ট তুলে দিব, পয়েন্ট তুলে দিলে 0 বাদ, তাহলে এটা হচ্ছে 5 × 5, 5 × 10 = 50, তাহলে 1/10। এগুলো তো ফর্মালিটিস, তাই না? বোঝা গেছে? ওকে, নেক্সট তাকান। এই গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি কত? যখনই বলবো অসীম সংখ্যক পদের সমষ্টি, তখন আপনার টার্গেট থাকবে আর এর মান বের করা। তাহলে আর ইকুয়াল টু কেমনে বের করবো? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ, তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে এটা হচ্ছে 0.07, আর এটা কত 0.7। তাহলে এবার বলেন পয়েন্ট তুলে দিতে হলে কি করতে হবে? তাহলে উপরে হচ্ছে 0.07, নিচে হচ্ছে 0.70, 2 ঘর বানালাম, উপরে 2 ঘর আছে তাই নিচেও 2 ঘর বানালাম। পয়েন্ট তুলে দিলে পরে, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের পরে 0 দাম নাই, বুঝছেন। পয়েন্ট তুলে দিলে পরে এটা হলো 0.7 মানে 7, পয়েন্ট তুলে দিলে এটা হচ্ছে 70, 7 × 7, 7 × 10 = 70, মানে 1/10। তা আর এর মান 1/10, বুঝছেন, আর এর মান 1/10। তাহলে ইনফিনিটি সংখ্যক পদের সমষ্টি কি? a ডিভাইডেড বাই 1 - r, এ মানে প্রথম পদ হচ্ছে 0.7, 1 - r, আর মানে 1/10। হ্যাঁ, তাহলে 0.7 ডিভাইডেড বাই 1 - 1/10 মানে 9/10, তাহলে 0.7 ইন্টু এই 10 চলে যাবে উপরে, 9 আসবে নিচে। এই পয়েন্ট তুলে দেবো, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘরে একটা 0, এটা কাটা, তাহলে উপরে 7 নিচে 9, তাহলে 7/9। এইটুক করতে কি খুব সময় লাগবে? হ্যাঁ, তাহলে আমি শর্টকাট পড়বো কেন ভাই? শর্টকাট পড়বো কেন? আমার করতে তো অঙ্ক করতে সময় লাগতেছে সর্বোচ্চ 20-25 সেকেন্ড, তাহলে আমি সেই অঙ্কের জন্য আবার শর্টকাট আনবো কেন? ওকে, নেক্সট। এই যে 41 বিসিএস এর প্রশ্ন দেখেন, 0.12 প্লাস 0.0012, 0.4012, এরকম ডট 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 অসীম পদ পর্যন্ত যোগফল কি বলছে দেখেন তো। এই অসীম পদ পর্যন্ত যোগফল মানে অসীম সংখ্যক পদের সমষ্টি চাইছে। অসীম সংখ্যক পদের সমষ্টি চাইলে আগে আর এর মান বের করবেন। আর কেমনে বের করতে হয়? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ, তাহলে এই পদ দিয়ে এটাকে ভাগ, তাহলে এটা হচ্ছে 0.0012, 0.0012 ডিভাইডেড বাই 0.12। তাহলে আমাকে কি করতে হবে? দশমিকের পরে ঘর সমান বানাতে হয়, তাহলে এখানে দশমিকের পরে 4 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর কেবল, তাহলে আরো 2টা শূন্য দিতে হবে পাশে, বুঝছেন। তাহলে 0.0012 ডিভাইড বাই 0.1200। এবার দশমিক তুলে দিব, এই দশমিক তুলে দিলে উপরে হচ্ছে 0012, 0012 মানে 12, আর এই দশমিক তুলে দিলে এটা হচ্ছে 1200।
এই 12 অক্ষে 12, 12 অক্ষে 12 আর দুইটা শূন্য মানে 1/100। এবার আর এর মান হচ্ছে 1/100, তার এর মানে 1/100। তাহলে এস ইনফিনিটি কি হবে? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর মান কত? প্রথম পদ মানে 0.12, 1 মাইনাস 1/100, বুঝছেন? তাহলে 0.12 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/100 মানে 99/100। তাহলে এটা তো 0.12 ইন্টু 100 যাবে উপরে, নিচে হচ্ছে 99। এবারে পয়েন্ট তুলে দেবো, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 2 ঘর, তাই দুইটা শূন্য, 100 100 কাটা, তাহলে 12 ডিভাইডেড বাই 99। 12/99 এটাই আমাদের উত্তর। বাট 12/99 এখানে অপশনে কোথাও নাই, 112/99 আছে। কনফিউজড হয়ে মেরে দেন না, যেহেতু নাই তখন বুঝতে হবে এটাকে কাটাকাটি করার সুযোগ আছে। তো কাটাকাটি করা যায়, উপরে 3 দিয়ে কাটা যায়, নিচেও 3 দিয়ে কাটা যায়। 3 4 12, 3 33 99, তার মানে আমাদের উত্তর হচ্ছে 4/33। যখন অপশনের সাথে ম্যাচ করছে না তখন বুঝবেন যে কাটাকাটি করে ছোট করার সুযোগ আছে। তাহলে উত্তর হচ্ছে 4/33। খুবই সিম্পল টাইপের প্রশ্ন, খালি এই সূত্রটা জানলে আর কিছু লাগে না। হ্যাঁ, তবে এই সূত্র কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সেটা তো কনসেপ্ট থাকতে হবে, তাই না? নেক্সট, ওয়ান বাই ফোর মাইনাস 1/6 প্লাস 1/9 মাইনাস 2/7 27 প্লাস ডট 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 ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি। কি চাইছে? অসীম সংখ্যক পদের সমষ্টি কত? আচ্ছা, অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে গেলে কি লাগে? আর এর মান লাগে। তাহলে আর বের করব। আর ইকুয়াল টু কি? যে কোনো পদকে তার পূর্বে পদ দিয়ে ভাগ। তাহলে এই পদকে এইটা দিয়ে ভাগ। এই পদের মান কিন্তু 1/6 না, -1/6, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই পদটা হলো -1/6, তাহলে উপরে যাবে -1/6 আর নিচে আসবে হচ্ছে 1/4। তাহলে -1/6, 4 যাবে উপরে, নিচে হচ্ছে 1। 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, তাহলে -2/3। -2/3 আসুক। আমাদের শর্ত হচ্ছে মডুলাস অফ আর যেন লেস দ্যান 1 হয়। তাহলে আর এর মানে -2/3, তাহলে মডুলাসের মধ্যে -2/3 দিলে এই মডুলাসের মধ্যে মাইনাস দিলে তো মাইনাস থাকে না, তার মানে এবার মডুলাস তুলে দিলে এটা হচ্ছে 2/3 লেস দ্যান 1। তার 2/3 টা এর ছোট, তার মানে শর্ত তো মানছে। ইয়েস, আমার কথা কি বুঝছেন? এগুলো চেক করা লাগবে না, অসীম সংখ্যক পদের সমষ্টি বলছে মানে বের করা যাবে। হ্যাঁ, তাহলে অতএব এবার তাকান, তাহলে আর এর মান হচ্ছে -2/3। হ্যাঁ, মডুলাস অফ আর লেস দ্যান 1 এই শর্ত মানছে, অতএব হবে। তাহলে এস ইনফিনিটি ইকুয়াল টু কি? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সবাই এবার একটু সতর্ক হতে হবে। এর মান কত? 1/4। এ মানে প্রথম পদ 1/4, 1 মাইনাস আর। আর এর ভ্যালু কিন্তু ভাইয়া -2/3, অর্থাৎ এই সূত্রে যখন আর এর মান বসাবেন সেক্ষেত্রে আবার আপনি আর এর প্লাস মান বসাই দেন না। সূত্রে আর এর মান যা আসছে তাই বসাতে হবে। এটা হলো সূত্রের মাইনাস, আর আর এর মান হচ্ছে -2/3। আর এর মান যা আসবে এখানে তাই বসাতে হবে। কিন্তু এটার অসীম সংখ্যক পদের সমষ্টি আছে কিনা এটা চেক করার জন্য দেখতে হবে যে মডুলাস অফ আর লেস দ্যান 1 হয় কিনা, একটু চেক জাস্ট, আর কিছু না। ওকে, তাহলে 1/4, দেখেন এই পাশে করে দিই। তাহলে উপরে 1/4, নিচে হচ্ছে 1, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 2/3, তাহলে 1/4 আর নিচে হচ্ছে 5/3, 5/3, 5/3। তাহলে 1/4, এই 3 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 5, তাহলে উপরে 3 অক্ষে 3, নিচে 4 5 20, তাহলে 3/20। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3/20। এটা কিন্তু খেয়াল রাখেন, এখানে আর এর মান হিসেবে আর এর ভ্যালু যা আসবে অ্যাকচুয়ালি তাই বসাতে হবে, ওখানে আবার প্লাস মান বসাই দেন না। তাহলে 3/20, তাহলে উত্তর হচ্ছে 3/20। ক্লিয়ার? হয়েছে? নেক্সটে যাব। নেক্সটে কি বলছে দেখেন, 2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার, নো প্রবলেম, 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস ডট 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 ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি কত? যখনই বলবে ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি কত, আপনি শিওর থাকবেন এটা গুণোত্তর ধারা। সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে আর এর মান বের করা। তাহলে কারণ সমান্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি হয় না, সুতরাং দিবে কেন? তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করেন, 1 ডিভাইডেড বাই 2, তার মানে আর এর মান 1/2, আর এর মান 1/2, তো মডুলাস অফ আর লেস দ্যান 1 এটা তো মানছে। অতএব ইনফিনিটি পদের সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এ মানে প্রথম পদ মানে 2, এবার নিচে 1 মাইনাস 1/2 হয়ে যায় আর এর মান হাফ, তাহলে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2 মানে 1/2, তাহলে 2 ইন্টু এই 2 যাবে উপরে, নিচে হচ্ছে 1, উপরে 2 দুগুণি 4, নিচে হচ্ছে 1, 4/1 মানে 4, তাহলে উত্তর হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 4। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের কি বলছিলাম, আর এর মান যদি হাফ হয় সেক্ষেত্রে প্রথম পদের দ্বিগুণ হবে উত্তর, এই একটা ক্ষেত্রে। তাহলে
তাহলে আর এর মান যেহেতু এখানে হাফ আসছে, তার মানে এই অঙ্কের উত্তর প্রথম পদের দ্বিগুণ। প্রথম পদ হচ্ছে 2, তাহলে 2 এর দ্বিগুণ কত? 2 এর দ্বিগুণ হচ্ছে 2 দুগুণই 4। এই দেখেন লাস্টে 4 আসছে, বুঝছেন? আর এর মান হাফ হলে উত্তর হচ্ছে প্রথম পদের দ্বিগুণ। হ্যাঁ, নেক্সট। দেখেন একটা ধারা দেওয়া আছে, দিয়ে বলছে ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি কত। যেহেতু ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে হয় কিভাবে? দেখেন, অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে গেলে প্রথমে লাগে কিসের মান? প্রথমে লাগে আর এর মান। তাহলে আর বের করতে হবে। আর কেমনে বের করে? যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ। তাহলে 1/2 কে 1 দিয়ে ভাগ, তাহলে 1/2 ডিভাইডেড বাই 1 মানে 1/2 মানে 1/2। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর এর ভ্যালু যেহেতু 1/2, তাহলে এস ইনফিনিটি পদের সমষ্টি কি 1 এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এ হচ্ছে প্রথম পদ কত? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, আর এর মান কত? হাফ। তাহলে উপরে হচ্ছে 1 থেকে হাফ বিয়োগ হলে হাফ। তাহলে 1 ইন্টু 2 যাবে উপরে, নিচে হচ্ছে 1, 2 1 কে 2, নিচে হচ্ছে 1, তাহলে 2/1 মানে হচ্ছে 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2। আর আমি বলছিলাম আর এর মান যদি হাফ হয়, সেক্ষেত্রে উত্তরটা প্রথম পদের দ্বিগুণ। তাহলে প্রথম পদ হচ্ছে 1, 1 এর দ্বিগুণ কত? 2। ক্লিয়ার? এখানে একটু ভুল আছে, বুঝছেন? এই অঙ্কটা একটু ভুল আছে। এটা 1/2 কিউব হবে না, এই টার্মটা ডাবল হয়ে গেছে, বুঝছেন? এটা একটু খেয়াল রাখেন। 152 না, 152 তো মানে একটু কারেকশন হবে, বুঝছেন? 152 তে একটু কারেকশন আছে, প্লিজ। 152 তে একটু কারেকশন হবে। 152 তে কারেকশন হচ্ছে এখানে এইটা বাদ যাবে। হ্যাঁ, এই যে এখানে মাইনাস হবে, এখানে হবে মাইনাস। কারেকশনটা করে দিই, এখানে হবে মাইনাস, আর এই যে এটা হলো 1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/, আচ্ছা এটা 1 মাইনাস 1/2 প্লাস 1/3, এটা বাদ যাবে, যেটা এটুক বাদ। হ্যাঁ, ঠিক করে নিয়েন তো, ঠিক করে নিয়েন। আচ্ছা, অ্যান্সার নাই। আচ্ছা, একটু খেয়াল করেন এখানে এই অঙ্কটা। আচ্ছা, আমি একটু শিটে তো দেখি, একটু আমি ঠিক করে দিচ্ছি অঙ্কটা কি হবে, আমি ঠিক করে দিচ্ছি, প্লিজ একটু ধৈর্য হবেন না, আমি ঠিক করে দিব। স্কোয়ার 2 স্কোয়ার 3/3 1/, আচ্ছা এই যে পুরো অঙ্কটাই ভুল হওয়ার কারণে অঙ্কের উত্তর মেলে নাই। আমি যে এখানে যে প্লাস ধরে করছি, আর এটার আগে যে প্লাস ছিল, এই যে দেখেন এটার আগে যে প্লাস ছিল, এইদিকে যে ভুল আছে, এটা তো কারেকশন খেয়ালই করিনি। এই অঙ্কটা, পুরো অঙ্কটা আপনি একটু তুলে নেন। হ্যাঁ, 152 অঙ্কটা আমি এখানে তুলে দিচ্ছি। 1 মাইনাস হাফ প্লাস 1/2 স্কোয়ার মাইনাস 1/2 কিউব প্লাস 1/2 টু দি পাওয়ার 4 মাইনাস 1/2 টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 ডট, এরকম চলবে। হ্যাঁ, চলবে অসীম সংখ্যক পদের সমষ্টি। মানে এইটা হলো ধারা, তারপর অসীম সংখ্যক পদের সমষ্টি কত, এটা হলো মূল অঙ্ক। হ্যাঁ, আমি খুঁজে পাইছি। দেখেন, তাহলে এখন যদি আমরা আর এর মান বের করতে যাই,
তো যেহেতু অসীম সংখ্যক পদের সমষ্টি চাইছে আর বের করতে হবে, আর এর মান বের করতে গেলে যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ। তাহলে আমরা এই হাফ না, এটা কিন্তু হাফ না মাইনাস হাফ, এখানে হাফ ছিল যে ওখানে প্লাস ছিল বলেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা মাইনাস হাফ, তাহলে উপরে যাবে মাইনাস হাফ, নিচে হচ্ছে এই 1। তাহলে মাইনাস হাফকে 1 দিয়ে ভাগ করলে তো মাইনাস হাফই হয়, তাহলে আর এর মান মাইনাস হাফ। আর এর মান মাইনাস হাফ, তাহলে মডুলাস অফ আর লেস দেন 1 এই শর্ত মানতেছে তো, কারণ এই মাইনাস হাফের মডুলাস করলে হবে প্লাস হাফ, যা 1 এর চেয়ে ছোট, তাই না? মাইনাস হাফের মডুলাস করলে প্লাস হাফ, যা 1 এর চেয়ে ছোট, তার মানে এই শর্ত মানছে। সুতরাং অসীম সংখ্যক পদের সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে a মানে প্রথম পদ মানে হচ্ছে 1 মাইনাস r, আর এর মান আবার মাইনাস হাফ। আর এই জায়গা সূত্রে যে আর এর ভ্যালু বসাবেন, সেখানে আর এর অ্যাকচুয়ালি যা আসবে তাই বসাতে হবে। তাহলে আর এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1/2, এটাই বসাতে হবে, বুঝছেন? তাহলে উপরে হচ্ছে 1, নিচে 1 মাইনাস 7 প্লাস, তাহলে 1 প্লাস 1/2। তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1 প্লাস 1/2 মানে 3/2। তাহলে 1 ইন্টু এই 2 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 3, তাহলে উত্তর হচ্ছে 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের উত্তর 2 ডিভাইডেড বাই 3। এবার ক্লিয়ার আছে? 2/3। এই অঙ্কটা ভুল আছে, 152 বইয়ে ভুল আছে, কারেকশন করে নেবেন। নেক্সট দেখেন, এখানে বলছে 1/5 মাইনাস 2 ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 5 কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি কত? অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে গেলে আমার আর এর মান লাগবে। আর এর মান কেমনে বের করবেন? তাকানি দিকে, এই পদকে এইটা দিয়ে ভাগ। এই পদের মান কিন্তু 2/5 স্কোয়ার না, মাইনাস 2/5 স্কোয়ার। তাহলে মাইনাস 2 ডিভাইডেড বাই 5 স্কোয়ার ডিভাইডেড বাই 1/5, মাইনাস 2 ডিভাইডেড বাই 5 স্কোয়ার মানে 25, হ্যাঁ, ইন্টু এই 5 যাবে উপরে, নিচে হচ্ছে 1। এই 5 দিয়ে 25 এর মধ্যে 5 বার, অর্থাৎ মাইনাস 2/5। তাহলে আর এর ভ্যালু মাইনাস 2/5, তার মানে মডুলাস অফ আর লেস দেন 1 এই শর্ত মানছে। কিভাবে? মাইনাস 2/5 এর মডুলাস 2/5, যা 1 এর চেয়ে ছোট, সুতরাং এই শর্ত মানছে। অতএব ইনফিনিটি সংখ্যক পদের সমষ্টি s ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r, সরি a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এর মান হচ্ছে প্রথম পদের ভ্যালু হচ্ছে 1/5, তাহলে 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস r এর ভ্যালু আবার মাইনাস 2/5, তাহলে মাইনাস 2/5। তাহলে 1/5 ডিভাইডেড বাই 1, এই মাইনাস মানে প্লাস 1 প্লাস 2/5, ঠিক আছে? দেখেন, তাহলে উপর হচ্ছে 1/5 ডিভাইডেড বাই 1 প্লাস 2/5, লসাগু 5, 5 একে 5 আর 2 7, তার মানে 7/5। তাহলে 1/5 ইন্টু এই 5 যাবে উপরে, নিচে হচ্ছে 7, 5 5 কাটা, তাহলে উপরে 1 নিচে 7, তাহলে হচ্ছে 1/7, 1/7। খুবই সিম্পল। 1 ডিভাইডেড বাই 7, ক্লিয়ার? নেক্সট কি হইল? আছে, এবার বলেন এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি কত? এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি কত আপনারা বলবেন? এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি কত? বলেন তো, এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি কত? আমি আগেই বলছি, যখনই বলবো অসীম সংখ্যক পদের সমষ্টি কত, এটা আসে নাই, আমি আমার মতো করে দিছি, তখন আপনার কাজ হলো কি বের করা বলেন তো? আর এর মান বের করা। তাহলে আর ইকুয়াল টু বের করেন, যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করেন। 2 কে 1 দিয়ে ভাগ করেন, 2 ডিভাইডেড বাই 1, তার মানে আর এর মান 2। আর এর মান 2, শর্ত ছিল মডুলাস অফ আর লেস দ্যান 1 হলে অসীম সংখ্যক পদের সমষ্টি থাকে। তার মানে এর অসীম সংখ্যক পদের সমষ্টি নেই। তাহলে উত্তর হচ্ছে এর অসীম সংখ্যক পদের সমষ্টি নেই। হ্যাঁ, নেই মানে নান। বুঝছেন? এরকম অঙ্ক আসলে অনেকে বুঝবেই না কি আসছে। অসীম সংখ্যক পদের সমষ্টি নেই, তাহলে উত্তর হচ্ছে নান, বা এরকম বলা থাকবে যে অসীম সংখ্যক পদের সমষ্টি নেই, বা উত্তর নান, বা লাস্টে অসীমও থাকতে পারে, লাস্টে অসীম আছে, অসীম মারতে হবে তখন, বুঝছেন? নেক্সট, আচ্ছা, এটা পরে, এরপরে আমি দুইটা অঙ্ক করাবো একটু, 187 আর 188, 187 আর 188 নম্বর অঙ্কটা একটু আগে করে আসি, মানে এই টাইপের অঙ্কের সাথে মিলছে তো। 187 আর 188, দেখেন 187, আরে 187 88 করে গেল না তো, না, দেখেন
সবাই মনোযোগ দিবেন, এই টাইপটা আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, আসার মতো। এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই এই টাইপ থেকে প্রশ্ন, আসলে মনে করেন যে তখন মানুষ চুলচেরা বিশ্লেষণ করে পড়বে। তাহলে আসার পরে চুলচেরা বিশ্লেষণ করে পড়ে লাভ কি? আসার সত্যিই পারতে হবে, তাই না? দেখেন এখানে প্রথম পদ 1/x + 1 প্লাস 1/x + 1 এর হোল স্কোয়ার প্লাস 1/x + 1 এর হোল কিউব প্লাস ডট 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 ডট। ধারাটির অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে। ধারাটির অসীমতক মানে অসীম সংখ্যক, হ্যাঁ, অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে যদি, তার মানে এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে যদি। যদি মানে কি? মানে কি ঘটনা ঘটলে পরে এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে। এখন অসীম সংখ্যক পদের সমষ্টি থাকে কার? গুণোত্তর ধারার। সবার তো থাকে না। তার মানে বুঝতে হবে এই ধারাটা একটা গুণোত্তর ধারা, বুঝে নিতে হবে এটা একটা গুণোত্তর ধারা। দেওয়া আছে কি না আছে পরের বিষয়, কিন্তু বুঝতে হবে এটা একটা গুণোত্তর ধারা, যেহেতু অসীম সংখ্যক পদের সমষ্টি কথা বলছে। এখন অসীম সংখ্যক পদের সমষ্টি কি গুণোত্তর ধারার সবার থাকে? থাকে না, কারো কারো থাকে। এখন কার কার থাকে? কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে অসীম সংখ্যক গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি থাকার কন্ডিশন হচ্ছে মডুলাস অফ আর লেস দ্যান 1 হতে হবে। ইয়েস, এই আর মানে কি? সাধারণ অনুপাত। তাই আপনার কাজ হলো এখান থেকে সাধারণ অনুপাতের মান বের করে এই কন্ডিশনে বসায়ে এক্স এর সলিউশন তৈরি করতে হবে। দেখেন অপশনগুলো দেখে বুঝতেছেন, এক্স এর সলিউশন, এক্স এর মান বের করা। তাহলে আর এর মান বের করেন। আর এর মান কেমনে বের করে? আর এর মান হচ্ছে যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ। তাহলে এই পদকে এটা দিয়ে ভাগ, এই পদের মান হচ্ছে 1/x + 1 এর হোল স্কোয়ার। দেখেন, আর এই পদের মান হচ্ছে 1/x + 1, ঠিক আছে? তাহলে 1/x + 1 এর হোল স্কোয়ার ইন্টু এই x + 1 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 1। তাহলে এখানে দুইটা x + 1, এখানে একটা x + 1। এই দুইটা x + 1 থেকে একটা x + 1 চলে গেলে উপরে থাকবে 1, নিচে থাকবে x + 1। আপনারা এইটা বুঝছেন কিনা বলেন? আর এর ভ্যালু বের করা বুঝছেন কিনা? আর এর ভ্যালু বের করে ফেললাম। এখন কন্ডিশন কি? অসীমতক পদের সমষ্টি থাকার শর্ত কি? অঙ্কে বলছে যে অসীমতক পদের সমষ্টি থাকবে যদি। এখন যদি কেন বলছে? কারণ এখানে কিন্তু আননোন রাশি আছে, এক্স আছে, এক্স একটা আননোন রাশি। তার মানে এক্স এর কেমন ভ্যালু হলে পরে অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে সেইটা বের করতে বলছে। এখন আমরা জানি যে অসীমতক পদের সমষ্টি থাকার শর্ত হচ্ছে মডুলাস অফ আর লেস দ্যান 1। হ্যাঁ, তাই লিখবেন যেহেতু অসীমতক পদের সমষ্টি থাকার শর্ত হচ্ছে মডুলাস অফ আর লেস দ্যান 1, তাই এখন এই আর এর যে ভ্যালুটা বের হয়েছে যে 1/x + 1, তাকান তাহলে মডুলাসের মধ্যে 1/x + 1 লেস দ্যান 1। হ্যাঁ, এই যে এটা একটা অসমতা, এটা একটা অসমতা। এখন অসমতা পড়াইছিলাম আগে কেন এবার বুঝছেন? কারণ এই ধারার মধ্যে অসমতার এই যে ছোট্ট একটু ব্যবহার আছে, তাই অসমতা আগে পড়ায় আসছি। বুঝতে হবে যে ভাই এই চ্যাপ্টার আগে পড়ান, এই চ্যাপ্টার আগে পড়ান। অনেকে বলে ভাই ওই চ্যাপ্টার আগে পড়াবো কেমনে? ওই চ্যাপ্টার পড়াতে হলে আগে মেলা কিছু পড়ায় আসতে হবে। আমাদের পড়ালেখার সিকোয়েন্স নাই বলেই তো এতদিনে সমস্যা থেকে গেছে সব জায়গায়। এখন এটা সমাধান করতে হবে। তাহলে সমাধান করতে হলে আগে এটাকে রিসিপ্রোকাল করতে হবে। এখন অসমতা যদি না করে থাকেন কেউ, তাহলে বুঝবেন না। এখন আপাতত বোঝানোর সময় পাবো না, কারণ অসমতার এই মডুলাসের উপরই তো ক্লাস নিচ্ছি প্রায় 2-3 ঘন্টা, ওইটুকু তো বোঝানোর সময় পাবো না। ওইটা করে এটা করতে হবে। হ্যাঁ, তাই মডুলাসের মধ্যে রিসিপ্রোকাল করবো, মানে উল্টাই দিব। এই পাশে উল্টাবো, এই পাশে উল্টাই দিব। x + 1 চলে যাবে উপরে, তাহলে x + 1 যাবে উপরে আর এই 1 আসবে নিচে। হ্যাঁ, উল্টাই দিয়ে উভয় পাশে, অসমতার উভয় পাশে উল্টাই দিলে পারে এই অসমতা চিহ্ন ঘুরে যায়। তাহলে এর নিচে আছে 1, তাহলে এই 1 যাবে উপরে, এই 1 এখানে উল্টাই দিলে 1ই থাকবে। রিসিপ্রোকাল করলাম। অসমতা চিহ্ন ঘুরে যায় যদি অসমতার উভয় পাশে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে। তাহলে এই পাশে আছে মডুলাস এইটা, তার মডুলাস এইটা মানে তো এটা তো সবসময় পজিটিভ। আর এই পাশে আছে 1, এই 1 তো পজিটিভ, তাই না? কথা বুঝছেন? তাহলে দুই পাশে পজিটিভ সংখ্যা, সুতরাং এই চিহ্ন ঘুরে যাবে। এই এটাকে 1 দিয়ে ভাগ করলে তো x + 1ই হবে। তাহলে x + 1 এর মডুলাস গ্রেটার দ্যান 1। এইবার গ্রেটার দ্যান অসমতা হলে কি করতে হয়? এবার মডুলাস তুলতে হবে। আমাদের কি করতে হবে বলেন তো? x এর সমাধান বের করতে হবে। তো x এর সমাধান বের করতে হলে মডুলাস তুলতে হবে না? আর মডুলাস তুলে দিলে সামনে প্লাস মাইনাস আসে, তাহলে +-x + 1 গ্রেটার দ্যান 1। এবার একবার প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান আসবে, মাইনাস চিহ্ন নিয়ে একটা সমাধান আসবে। তাহলে প্লাস চিহ্ন নিয়ে মানে ওই যে x + 1 এর সামনে প্লাস, তাহলে x + 1 গ্রেটার দ্যান 1। তো x এর মান বের করবো, তাহলে এই +1 ওই পাশে নিয়ে যান, তাহলে x গ্রেটার দ্যান 1, এই +1 এই পাশে দিয়ে -1, তার মানে x গ্রেটার দ্যান 0 একটা সমাধান আসছে। এবার মাইনাস চিহ্ন নিয়ে, তাহলে মাইনাস চিহ্ন নেন, ওই x + 1 এর সামনে মাইনাস চিহ্ন নেন, গ্রেটার দ্যান 1। তাহলে আমি কি বলছিলাম? সমাধান করার ক্ষেত্রে এই মাইনাসের কাজ আগে করতে হবে, মাইনাস সরাতে হবে। এই মাইনাস সরাই দিতে হবে। মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ, সাইডে লিখে রাখবেন। উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই মাইনাস প্লাস হয়ে যাবে, এই পাশে থাকবে +x + 1, আর এই পাশে হবে এই 1 কে -1 দিয়ে গুণ করার কারণে -1 হবে। আর কি বলছিলাম? অসমতার উভয় পাশে, এটা তো একটা অসমতা তাই না? অসমতার উভয় পাশে
মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এই অসমতার চিহ্ন ঘুরে যায়, অর্থাৎ এই চিহ্নটা এখন হয়ে যাবে এরকম। কেন? কারণ আমি এই অসমতার উভয় পাশে -1 দিয়ে গুণ করে এখানে আসছি, উভয় পাশে -1 দিয়ে গুণ করার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। আমি আবার বলছি, অসমতার সামনে মাইনাস থাকলে, চলকের সামনে মাইনাস থাকলে আগে প্রথম কাজ হলো ওই মাইনাসটা প্লাস করতে হবে, এই জন্য উভয় পাশে -1 দিয়ে গুণ। এইবার যদি এক্স বের করতে চান, এক্স রেখে দেন, এই -1 এই +1 ওই পাশে চলে যাবে, তাহলে এই পাশে আছে -1, এই +1 এই পাশে আছে -1, অর্থাৎ x লেস দেন -2 বা x লেস দেন -2। তাহলে উত্তর হচ্ছে x লেস দেন -2 অথবা x গ্রেটার দেন 1, সরি গ্রেটার দেন 0। তাহলে x লেস দেন -2 আর x গ্রেটার দেন 0, এই নাম্বার অপশন ইজ রাইট। বুঝছেন বিষয়টা? কিছুই না ভাই, আর এর মান আপনি বের করবেন, আর এর মান বের করে মডুলাস অফ আর লেস দেন 1 এই শর্তে ওই আর এর ভ্যালুটা বসায় খালি আপনি সমাধান করবেন, ব্যাস এটাই অঙ্ক। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বলছি এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এই টাইপের সাথে আপনাদের এখনো পরীক্ষার হলে দেখা হয়নি। হ্যাঁ, এই জন্য পরীক্ষার হলে যেগুলোর সাথে দেখা হয়নি এখনো, সেখান থেকে তো মাঝে মাঝে প্রশ্ন আসবে, তার মধ্যে এই টাইপটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি এই অঙ্কটা ভালোভাবে করালাম। ঠিক আছে, হয়তো মনে হচ্ছে যে এখানে অনেক সময় লেগে গেছে, এটা তো আপনাকে বোঝাচ্ছি, আপনি কি পরীক্ষা হলে কাউকে বোঝাবেন? তাহলে সময় লাগবে কেন আপনার? ক্লিয়ার? নেক্সট। এখন অসমতার ক্লাস না করে এখানে আসলে তো তখন বোঝানো কঠিন, তাই না? দেখেন এখানে কি বলছে, এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, মানে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে যদি, যদি মানে এই এক্স এর ভ্যালুটা কেমন হলে এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি থাকবে, এক্স এর ভ্যালুটা কেমন হলে। তাহলে অসীমতক পদের সমষ্টি থাকার শর্ত হলো মডুলাস অফ আর লেস দেন 1। তো এই আর এর ভ্যালু এখান থেকে বের করতে হবে, তারপরে এখানে বসাই দিয়ে সমাধান করতে হবে, যেভাবে করালাম সেইভাবে আপনি এটা করবেন। তারপরে এটাও আপনি করবেন। ঠিক আছে, হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক নিজে করে উত্তর মিলাই দেখবেন মেলে কিনা। এই যে এটাও করবেন। হ্যাঁ, কত কত নাম্বার এটা দেখি তো, 57। তাহলে 56 57 আপনার হোমওয়ার্ক থাকলো, পারবেন না? নিজে করবেন, যেভাবে করালাম আগের অঙ্কটা ঠিক ওইভাবে। মডুলাস অফ আর লেস দেন 1, এখান থেকে আর এর মান বের করে সেটা এখানে বসাবেন, বসায় অসমতা যেভাবে সলভ করে, পরম মানযুক্ত অসমতা যেভাবে সলভ করে সেইভাবে। প্রথমে রিসিপ্রোকাল করবেন, উল্টাই দিবেন, অসমতা চিহ্ন ঘুরে যাবে, তারপর অসমতা তুলে দিয়ে প্লাস মাইনাস দিবেন, একবার প্লাস চিহ্ন নিয়ে সমাধান, একবার মাইনাস চিহ্ন নিয়ে সমাধান, অঙ্ক শেষ। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো, এখানেই রাখবো। আমাদের আগামীকাল ক্লাস হবে সকাল 8টায় না, আমি একটু হয়তো টাইম চেঞ্জ করবো 20-25 মিনিট, সেটা আমি বলে দিব গ্রুপে, সমস্যা নাই, যেহেতু ইংরেজি ক্লাস আছে। আর প্রাইমারি গ্রুপের গণিত ক্লাস শুরু হচ্ছে আজকে রাত সন্ধ্যা 7টা থেকে। হ্যাঁ, আপনাদের সবার অটো অ্যাক্সেস দেওয়া আছে, এর জন্য তো টাকা চাইনি ভাই, ক্লাসগুলো একটু করেন, আপনারই উপকার। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।